আমরা তাই কীর্তিত করতেছি মাত্র। বুড়িয়ানেশতে প্রশ্ন কৃত লোকং নিপ আত্মবিসম্মত পুংসাং শ্রুধম্মতি সুজৎপরাহ। শুকমুনি এসেই বলতে লাগলেন যে পরীক্ষিত, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। তার উত্তর দেওয়ার আগে আমরা একটু মন এবং বাণীকে শুদ্ধ করার জন্য আমরা একটু কীর্তন পরিবেশন করব, তারপরে আবার আমরা যথারীতি পাঠে প্রবেশ করব। জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। সবাই সবাই পাবন রাধে পাবন শ্যাম পাবন শ্রী বৃন্দাবন ধাম। পাবন রাধে পাবন শ্যাম পাবন শ্রী বৃন্দাবন ধাম। জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। प्यारी राधे प्यारो श्याम प्यारी श्री वृंदावन धाम। प्यारी राधे श्री वृंदावन धाम। जय राधे जय जय श्याम जय राधे जय जय श्याम जय जय राधे जय जय श्याम जय राधे जय जय श्याम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। जय जय श्री वृंदावन धाम। पावन राधे पावन श्याम पावन राधे पावन श्याम अवधि जय 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 धाम। पावन श्री वृंदावन धाम। पावन श्री वृंदावन धाम। जय जय राधे जय जय श्याम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। पावन राधे पावन श्याम पावन श्री वृंदावन धाम। जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। पावन राधे जय जय श्याम जय जय श्री वृंदावन जय
राधे जय जय श्याम जय जय श्री वृंदावन जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन जय जय श्री राधे श्याम गौर हरि श्री शुकवाच दुर्यानेशति प्रश्न कृतं लोकहितं निपहम् आत्मा विसम्मत पुंसां श्रुतोपदेश यत्पराः। শ্রী সুখদেব গোস্বামী পাদ প্রথম এসেই বলতে লাগলেন, পরীক্ষিত তুমি এত সুন্দর প্রশ্ন করলে, যাও আমি বলছি তোমার কোনো ভয় নাই। অভয়ের উপাসনা করলে সমস্ত ভয় থেকে মুক্ত হওয়া যায়। নিদ্রিয়া ইয়ক্তি নক্ত বয়াবয় চবাবয় দিবা চারিতে হিয়া রাজন কুটুম্ব বর্ণে নবা। দেখো পরীক্ষিত, এই কলিহত জীবে জয় রাধে। অবস্থা জয় রাধে। আবার জয় রাধে। এখানে বলছেন যে হ্যাঁ, আবার দাদা উপরে তাহলে গেনটা বাড়ান, উপরে গেন গেন একদম উপরে, আবার হাইটা যাচ্ছে, গেন বাড়ান গেন। বলছেন দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বোঝেন রাধা কৃষ্ণের চরণারবিন্দে। ফলরূপী পুত্র কন্যা ডালো ভাঙ্গে পড়ে, কালরূপী সংসারেতে পক্ষবাসা করে। দেখো রাজন, সুখদেবের মানে পরীক্ষিতের প্রশ্ন, সুখদেব যথাযথভাবে এখানে বর্ণন করলেন যে দেখো পরীক্ষিত, এই কলিহত জীবের একমাত্র পথ হচ্ছে ভাগবত রূপী ভগবানকে সেবা পূজা করা। আসন্ন আসন্ন মৃত্যু থেকে একমাত্র ভয় থেকে রক্ষা পাওয়ার, অভয় পাওয়ার একমাত্র শ্রী ভাগবত রূপী শ্রবণ করলেই, সাধুমুখী হরিকথা শ্রবণ করলেই দেখবে তুমি পূর্ণতা প্রাপ্ত হতে পারবে। বলছেন দেখো, তিনটা অর্থ উপার্জন, কখনো স্ত্রী পুত্রকে নিয়ে সংসারে কাজকর্মে অফিসে আদালতে চলে যায়। রাত্রিটা মানে কখনো নিদ্রা, কখনো স্ত্রী পুরুষের আনন্দে বিহারেই চলে যায়। অতএব অতএব এই কলিহত জীব যারা দিনের মর্যাদা বোঝে না, যারা দিন সম্পর্কে বা রাত্রি সম্পর্কে তারা যথাযথ সময় বিবেচনা করে না, বলছে তারা হচ্ছে একমাত্র এই ভক্তি পথের একমাত্র বিধায়ক। কারণ এখানে বলছেন এই সময়ের মধ্যে দিন জয় রাধে। বলছে দেখো থাক, স্টিক না করলে হবে না। এখানে বলছেন যে দিনটা অতিবাহিত হয়ে যাচ্ছে, কখনো ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, কখনো আনন্দ উল্লাস করা, কখনো সংসারে নিমজ্জিত থাকা।
রাত্রিটা নারী পুরুষের মিলনে বা আনন্দে চলে যাচ্ছে। তাহলে তোমরা কিরকম ভাবে কি করবে? এই জন্য বলছেন, দেখো, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বোঝেন রাধা কৃষ্ণের চরণারবিন্দে। সুখদেব বলছেন, দেখো পরীক্ষিত, আমাদের এই জীবন এরকম ভাবে প্রবাহিত হতে লাগলো। যারা এর মধ্যে থেকে ভগবানের ভজন করবে, যারা এর মধ্যে থেকে ভগবানের উপাসনা করবে, তারাই একমাত্র ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রাখতে পারবেন। যেমন তারপরে সুখদেব ভগবানের বিরাট রূপের কথা বর্ণন করলেন, স্থূল এবং সূক্ষ্ম শরীরের কথা বর্ণন করলেন, জ্ঞান, রোগ, ভক্তি এগুলো নিয়ে আলোচনা করলেন। যেমন কুকুরের 20টা ওজন, মানে কুকুরের অষ্টির চর্বণ, শুকরের 20টা ওজন, উটের কর্কট শ্রবণ, বর্ধবীর ভার বহন প্রভৃতি দুঃখপ্রদ হইলেও তারা পরিত্যাগ করতে পারে না। দেখবেন আপনি যত কিছুই করুন, যে কুকুর হস্তি মানে হাড় ইত্যাদি চম্বন করবে, তারপরে শুকর বৃষ্টাদি গ্রহণ করবে, তারপরে বলছেন গাধা তার বার বহন করবে, তাতে তুমি যতই তাকে বোঝাও সে কখনো মানবে না। এই কলিহত জীব যারা ভগবানের ভজন ভক্তি প্রিয়াসী, তারাই একমাত্র মানতে পারে, আর তারা এই জগতে এগুলো কেন মানবে না। এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম লাভ করার পরেও যদি গোবিন্দ ভজন না করা হয়, তাহলে তার সাথে আর কি পার্থক্য? এই পশুর সঙ্গে তারই পার্থক্য, আর কোনো ভেদ বিচার নেই। দেখো রাজন, মন তোমার বড় চঞ্চল, এই মায়া মমতা ত্যাগ করতে গেলে একমাত্র ভগবানের উপর বিশ্বাস ভরসা রেখে ভক্তি করতে হয়। আকাম সর্ব কাম মোক্ষ কাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন অজনিত পুরুষম পরাম। হে রাজন, যে বুদ্ধিমান পুরুষ সে নিষ্কাম হোক, সে সর্ববিধ কামনা যুক্ত হন না কেন, তার মধ্যে থেকে সে হরির উপাসনা করেই থাকবে। যাই করুক না কেন, সে নিষ্কাম হোক বা কামনা শূন্যই হোক বা কামনা ভোগী হোক, যারা বুদ্ধিমান পুরুষ তারা একমাত্র ভগবানের ভক্তি পথে চলতে থাকবে, এছাড়া আর কেউ থাকবে না। গ্রন্থের সুগমণি পরীক্ষিতকে পেয়ে গ্রন্থের মঙ্গলাচরণ করতে ভুলে গেলেন। ভুলে গিয়ে দ্বিতীয় স্কন্ধে গিয়ে উনি মঙ্গলাচরণ করলেন। গ্রন্থের আরম্ভে করে মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। পরীক্ষিতের বিবিধ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারপরে শেষে বললেন ভাগবতীর 10টি লক্ষণ। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানং কুশনমূর্তয় মন্নান্তর ঈশন কথা নিরোধ মুক্তির আশ্রয়। এই ভাগবতের অন্যান্য পুরাণে 5টি লক্ষণের কথা বললেন, ভাগবতে 10টি লক্ষণের কথা বললেন। তার মধ্যে হচ্ছে স্থান, কুশন, মন্নান্তর, ভীত, ঈশানুকথা, মুক্তি ইত্যাদি। এখানে ব্রহ্মা নবম স্কন্ধ পর্যন্ত 9টি লক্ষণ, দশম স্কন্ধ গিয়ে আশ্রিত লক্ষণ। ব্রহ্মা 3টি চতুশ্লোকে মানে তিনি চতুশ্লোকে দান করলেন, তার কথা বললেন। জ্ঞানম পরম গুচ্ছম জনে বিজ্ঞান সমন্বিত সরস্বতম জ্ঞানবধিত। জ্ঞান মানে শাস্ত্রের অবরোধ।
যে রাধে জ্ঞান মানে শাস্ত্রের অপরূপ, বিজ্ঞান মানে শাস্ত্রের অনুভব, রহস্য মানে প্রেম ভক্তি, তরঙ্গ মানে সাধন ভক্তি। এই হচ্ছে আমাদের মানে এখানে চতুশ্লোকী ভগবানের কথা। ব্রহ্মা প্রথমে কৃষ্ণ প্রথমে নারদকে মানে যাই হোক কৃষ্ণ নারদ দেশ বিস্তার ইত্যাদি ভাবে এরকম ভাগ্য দান করলেন। সমাজ মানে সংক্ষেপ এখানে বলতে বলতে দ্বিতীয় স্কন্ধ শেষ করলেন। গিয়ে বলতে লাগলেন দ্বিতীয় স্কন্ধে বিদুর উত্তর সংবাদ। এখানে বিদুর মহাশয় যখন চলে যাচ্ছেন তখন তিনি উদ্ধবের সঙ্গে দেখা হবার পরে তিনি বলতে লাগলেন, আমি অনাদি রাধে গোবিন্দ তার কথা কিছু জানতে চাই। তখন বলছে, দেখো শ্রীকৃষ্ণের অন্তর্ধানের কথা বললেন, বাল্য লীলার কথা বললেন, এরপর আর বলতে পারবে না। উনি বলছেন এক স্বরূপে ভগবানের শ্রী চরণ চিহ্ন বদ্রীনাথে চলে গেছে, আর এক স্বরূপ ভগবানের ভাগবত বৃন্দাবনে গেছে। তুমি যাও, আজকে তোমাকে এই পর্যন্ত বললাম। তারপরে তুমি যদি মিত্র ঋষির পুত্র মৈত্রেয়ের সঙ্গে দেখা হয়, তারপর বাদ বাকি কথা শুনে নিও। মিত্র ঋষির পুত্র মৈত্রেয়ের সঙ্গে যখন দেখা হয়, বাদ বাকি কথা শুনে নিও। বিদুর প্রশ্ন করলেন যে এই জগতে সবচেয়ে সুখী কে, বা সুখ কিভাবে লাভ করতে পারা যায়? তখন বলছেন যে এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে যারা একমাত্র কৃষ্ণ উপাসনা করে, অনাদি রাধে গোবিন্দের উপাসনা করে, সে একমাত্র সুখী, আর কেউ সুখী হয় না। এরকম ভাবে বললেন। তারপরে এখানে পরমাণু সম্পর্কে বললেন, সময় সম্পর্কে বললেন। বলতে লাগলেন যে দুই পক্ষে 1 মাস, 2 মাসে 1 ঋতু, এরকম ভাবে বললেন। 6 মাসে 1 অয়ন, আর 2 অয়ন মিলে দেবলোক বা অহরাত্র। 4,32,000 বছর হচ্ছে কলির আয়ু। তার দ্বিগুণ দাপর, তার দ্বিগুণ ত্রেতা, তার দ্বিগুণ সত্য। তার 1000 চতুর্যুগ ব্রহ্মার দিবাকাল বা 71 চতুর্যুগ। 71 চতুর্যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। অনেক মানে তত্ত্ব কথা বললেন, সৃষ্টি বিস্তার, তত্ত্বগত ইত্যাদি নিয়ে বলতে লাগলেন। মানে এক কথায় এখানে 71 বার সত্য, ত্রেতা, দাপর যখন পরিবহন করবে, তার অতিবাহিত হওয়ার পরে একজন মনু প্রকটিত হয়। একটি মন্বন্তর অবতার, আকাশে সপ্তর্ষি মণ্ডল, স্বর্গের রাজা ইন্দ্র ইত্যাদি পরিবর্তন হয়। যাই হোক, এরকম ভাবে ব্রহ্মার সৃষ্টির কথা বললেন। ব্রহ্মার দিন রাত্রি এরূপে 30 দিনে 1 মাস, 1 মাস মানে 1 মাসে যথাযথভাবে এখানে বললেন। এই ব্রহ্মার 50 বছর অতিবাহিত হয়েছে, বর্তমানে ব্রহ্মার 51 বছর চলছে। এখানে অনেক সৃষ্টি বিস্তার। যাই হোক, ব্রহ্মা বিশ্ব নাভিতে হইল এক পদ্ম, সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম সদ্ম। যখন চারদিকে ব্রহ্মা প্রকটিত হলেন বিষ্ণু নাভি কমলে, চারদিকে জল আর জল। হঠাৎ করে আকাশবাণী হলো, বলছে তপস্যা করো। চারদিকে ঘুরতে ঘুরতে যখন তপস্যা করতে লাগলেন, দীর্ঘ 60,000 বছর পর্যন্ত তপস্যা করতে লাগলেন। ভগবান তার হৃদয়ে প্রকটিত হয়ে প্রথমে বললেন, তেজবারি মৃদং যত বিনিময় মজ্জন্তি যত সূরয়। ভগবান ব্রহ্মা হৃদয়ে দৈবিক জ্ঞান দান করলেন, অষ্টাদশ করে মন্ত্র দান করলেন। এই সর্বপ্রথমে ব্রহ্মা কি করলেন? পৃথিবীতে বিভিন্ন প্রকার সৃষ্টি কি করলেন? অহংকার, মহৎ তত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চভূত, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় স্থাপন করলেন। কীর্তি, তেজ, অপ, মরুদ, ভব ইত্যাদি করলেন। এরকম মৌলিক তত্ত্ব, বেদান্ত দর্শন ইত্যাদি সমস্ত কিছু সৃষ্টির কথা বললেন।
তাছাড়া বিভিন্ন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, 5টি জ্ঞানেন্দ্রিয়, জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, এই 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থিতি হলো 10টি ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় মানে এরকম ভাবে 25টি তত্ত্বের কথা বললেন। চক্ষুর দেবতা সূর্য, জ্ঞানে এরকম ভাবে সমস্ত দেবতার কথা বললেন। তারপরে ভগবান সমস্ত দৃষ্টির কথা বলে সর্বশেষ সৃষ্টি করলেন মানুষ। মানুষের মধ্যে প্রথমে তার ছায়া থেকে সৃষ্টি করলেন মনু এবং স্বয়ম্ভ মনু এবং মহারানী শতরূপা। মনু মহারাজ কোথাও কি করবে কোনো খুঁজে পাচ্ছে না, চারদিকে জল আর জলাকার। ভগবানকে বলতেন, প্রভু চারদিকে জল, আমি কি সৃষ্টি করব, কিছুই তো বুঝতে পারছি না। পৃথিবীর আদি দৈত্য হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু পরপর 2টি সৃষ্টির কথা আগে বললেন। বলছেন দক্ষের 13টি যে কন্যা কশ্যপ বিয়ে করলেন, বিয়ে করার পরে দিতি নামক যে কন্যা, তার কোনো সন্তানাদি নাই। কশ্যপ সন্তানবেলায় তার ঘরে প্রকটিত হলেন। যাওয়ার পরে কশ্যপের উত্তরী ধরে টানতে লাগলেন, বলছে সবার সন্তান আছে, আমার কোনো সন্তানাদি নাই। এই সন্ধ্যার সময় তাকে সঙ্গ কামনার জন্য প্রার্থনা করলেন। যেমন মদমত্ত অস্থি যেমন করে কদলি বৃক্ষকে মানে চুরমার করে দেয়, ঠিক সেরকম ভাবে দিদি তার নিপা আকর্ষিত হতে লাগলেন। কশ্যপ নিরুপায় তার মধ্যে গর্ভদান করলেন আর সঙ্গে সঙ্গে বলে দিলেন, ঠিক সন্ধ্যাবেলা এই বেলা এইসব কর্ম করতে নাই, তোমাকে গর্ভ দান করলাম কিন্তু অভিসম্পাত দিয়ে দিলাম, তোমার এই যে গর্ভ থেকে যে পুত্র জাত হবে তাদের থেকে সারা পৃথিবী ত্রাহি ত্রাহি করতে থাকবে। এইবার দ্বিতীয় চিন্তায় পড়ে গেলেন, বলছে কেন? এক হলো পতির বাক্যকে লঙ্ঘন করলেন, কালকে লঙ্ঘন করলেন। এই জন্যই দিতি তার গর্ভকে 100 বৎসর পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন। এরপরে যখন পারলেন না, তখন তার আগে অনুতপ্ত হয়ে প্রার্থনা করলেন, প্রভু আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। বলছে দাঁড়াও, তার যে পুত্রের যে পুত্র হবে তার থেকে তারা সারা পৃথিবী জয় জয়কার করতে থাকবে, যাও। ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। তখন ব্রহ্মা নাসাগ্র থেকে বরাহতে প্রকটিত হলেন। ব্রহ্মা দেখুন বিষ্ণু নাভি থেকে ব্রহ্ম প্রকটিত হলেন। এইবার ব্রহ্মার নাক থেকে আবার বরাহতে ভগবান প্রকটিত হলেন। সৃষ্টি কত রকম হয়ে যখন দেখতে লাগলেন সারা পৃথিবী জয় জয় একবারে জলে জলাময়, কি করলেন? সঙ্গে সঙ্গে সমস্ত জলকে স্থাপন সমাধান করলেন। তারপরে গিয়ে কি করলেন? সেই হিরণ্যাক্ষকে এক প্রহারেই বধ করে দিলেন। এরকম ভাবেই বলি বরাহদেব ভগবান কি। এখন প্রশ্ন করলেন, এই হিরণ্যকশিপু কে ছিল? তারা বৈকুণ্ঠের দ্বারপাল জয় আর বিজয়। চতুর্শন একবার ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, বলছে তারা বাধা দিলেন, তোমরা যেতে পারবে না, ভগবানের অনুমতি আনতে হবে। চতুর্শন সঙ্গে সঙ্গেই তাদেরকে অভিসম্পাত দিয়ে দিলেন। যখনই চতুর্শন ভগবান বিষ্ণুর চরণে গেলেন, বিষ্ণুর চরণের পুষ্প এবং তুলসী গন্ধ পেয়ে তাদের জ্ঞান হলো। বলতে লাগলে কি করলাম? তসারবিন্দস্য পদারবিন্দ কিঞ্জর মিশ্র তুলসী মকরন্দবায় অন্তর্গত সর্বিয়ানং চকারতিশং সঙ্গম বৎসরজোপঞ্চিত্তন্নঃ। ভগবানের প্রসাদী তুলসী ফুল ইত্যাদি শ্রুতি দিতে হয়। অন্য কোনো অপবিত্র বা অন্য কোনো জায়গাতে রাখতে নাই। যদি রাখানো হয় তাহলে অপরাধ হয়ে যায়। দেখুন, সব যদি ভালো কিছু করতে চাও তাহলে সর্বপ্রথম নিজের দোষকে অনুসন্ধান করো। জীবনে যদি ভালো কিছু করার ইচ্ছা হয়, নিজের কোথায় ত্রুটি আছে, কোথায় দোষ আছে, সেটাকে নিয়ে অনুসন্ধান করতে হয়। যেমন তাহলে শত্রুর কাছে যাও, তাহলে তোমার দোষ দেখিয়ে দেবে। আপনার যে শত্রু, আপনি মনে মনে জানেন ও আমার শত্রু, ওর কাছে যাবেন, দেখবে আপনার বিরুদ্ধে সমস্ত কথা বলে দেবে। যারা নিজের দোষ দেখতে পারে সেই প্রকৃত ভক্ত, প্রকৃত মানুষ। আর যারা অহংকারে মত্ত হয়ে লোভে বশবর্ত থাকে, বলছে তারা কোনো কিছুই জানে না।
শূকর যেমন করে গ্রামের ময়লাকে পরিষ্কার করে, ঠিক সেরকম যারা তোমার নিন্দা করে, যারা তোমার সমালোচনা করে, সমালোচক, তারা তোমার সমস্ত পাপ তাপকে হরণ করে নিয়ে যায়, তাকে দুঃখ পাওয়ার কিচ্ছু নয়। এই জন্য এই শাস্ত্রে বেদে বলছেন যে কারো নিন্দা করবে না, কারো সমালোচনাও করবে না। যদি কারো নিন্দা করতে চাও তাহলে সমস্ত পাপ তাপ তোমার মধ্যে চলে আসবে। এই জন্য এখানে ভক্তি বলছেন যে বৃক্ষকে কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরে তবু পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দে আপন ধন, ধর্ম বৃষ্টি সয়ে করে আপনায় রক্ষণ। এই মতো বৈষ্ণব করিবে ভক্তি ধর্ম পোষ। দেখুন ভগবান বলতে লাগলেন, দেখো তোমাদের যে ঋষি অভিসম্পাদ হয়েই গেছে, তাহলে তোমরা কি চাও? যদি প্রতিকূলে চাও তাহলে 3 জন্ম পর্যন্ত, 3 জন্ম পরে আমাকে পাবে। আর যদি অনুকূলে চাও তাহলে 7 জন্ম লাগবে। বলতে লাগলো, প্রভু তোমাকে ব্যতীত 7 জন্ম অসম্ভব, কল্পনাও করা যায় না। তাহলে কি করতে হবে? আচ্ছা প্রভু তোমার প্রতিকূলেই থাকবো, আমাকে 3 জন্ম দাও। সঙ্গে সঙ্গে 3 জন্ম দিয়ে দিলেন। সত্যযুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে কি বলছেন, ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল আর দন্তবক্ষ, কলি যুগে জগায় মাদায়। এই হচ্ছে গিয়ে তাদের অপরাধ এবং তাদের সৃষ্টি। এইভাবেই ভগবান জয় বিজয়ের পাপ থেকে মুক্ত করলেন। অপরাধ মানে সেই অপরাধ থেকে মুক্ত হলো এবং অভিসম্পাদ থেকে মুক্ত হলো। এবার হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ আর বরাহদেব ভগবানের যুদ্ধ চলতে লাগলেন। যুদ্ধ চলতে চলতেই হিরণ্যাক্ষ কি করলেন, বরাহদেব ভগবান হিরণ্যাক্ষকে একবারে কর্ণমূলে হস্ত প্রহার করলেন। সঙ্গে সঙ্গে গাছ ঝাড়াতে যখন আবার উঠতে লাগলেন, ভগবান তাকে 2-4টে লুমের যেরকম ভাবে পড়ে সেরকম একটা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষ বধ হয়ে গেল। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। হঠাৎ করে স্বয়ম্ভবমণি বিদুর মহারাজের কাছে একটি প্রশ্ন করলেন। প্রশ্ন করে বলতে লাগলেন যে স্বয়ম্ভব মনু শতরূপা রানীকে যে বিয়ে করলেন, তার সৃষ্টি সম্পর্কে একটু বর্ণন করুন। তিনি বলছেন, শতরূপা নারী থেকে 2টি পুত্র হলো, প্রিয়ব্রত আর উত্তমপাদ, আর 3টি কন্যা ছিল, আকুতি, দেবতী আর প্রসূতি। তাদের 3টি কন্যা, 2টি পুত্র। এবার দেবতী বা কদ্ম ঋষির সঙ্গে বিবাহ হয়েছিল। বাদবাকি পরে আলোচনা হবে। আগে একজন আকুতি, দেবতী, প্রসূতি। এবার দেবতী কার সঙ্গে বিবাহ হলো? স্বয়ম্ভব মনুর যে কন্যা দেবতী, তার সঙ্গে কদ্ম ঋষির বিবাহ হলো। কদ্ম ঋষি সমস্ত কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। জীবনে বিয়ে করবে না, সংসার করবে না, সমস্ত কিছু গিয়ে জঙ্গলে গিয়ে ভজন করতে লাগলেন। হঠাৎ করে ভগবান তাকে স্বপ্নে দেখালো, আগামী পরশুদিন এক রমণী আসবে, তার পানি গ্রহণ করো। এদিক দিয়ে কন্যাকে মনু মহারাজ বলতে লাগলেন, আমি ভগবানের হাতে তুলে দেব। ভগবানের হাতে যখনই তুলে দিলেন, তখনই বলতে লাগলেন, আমি তোমার কন্যাকে পেয়েছি, তুমি এক কাজ করো, তুমি এই কন্যাকে, আমার এক ভক্ত আছে জঙ্গলে ভজন করছে, তার কাছে নিয়ে যাও। যখনই বলছে তার কাছে নিয়ে যাও, বলছে সে নিতে চাইবে না, আমার কথা বলবে তখনই নিবে। এই বলেই তার কাছে পাঠিয়ে দিলেন। মনে করুন যখনই পিতৃ আজ্ঞা পালনের জন্য বিবাহ করতে হবে, ঠিক সেরকম ভগবানের আজ্ঞা পালনের জন্য কদ্ম ঋষি বিবাহ করলেন। তার কাছে নিয়ে গেলেন মহারাজ মনু, গিয়ে বলতে লাগলেন, আপনার কাছে এসেছি আমার কন্যাকে দেওয়ার জন্য। বলছে অসম্ভব, আমি তো বিয়ে করবো না, সংসার ত্যাগ করে চলে আসছি, তাহলে আমি কেন বিয়ে করব? বলছে আপনি জানেন না, ভগবানের আদেশ আমার কন্যাকে আপনার কাছে দেওয়ার কথা। তখন বলছে, হো ভগবান তো আমাকে স্বপ্নে আদেশ দিয়েছেন, ঠিক আছে,
দেখুন মহারাজ, আপনি মনু মহারাজ, আমি আপনার কাছে বলছি, আপনার মেয়ে যখনই একটি পুত্র সন্তান লাভ করবে তখনই আমি আপনার মেয়েকে ত্যাগ করে চলে যাব। মানে যখন এই কথা বললেন মনু মহারাজের মুখটা ছোট হয়ে গেল। বাবা দেবহূতিকে জিজ্ঞাসা করলেন, মারে কি করবে? বলছে, বাবা যখন থেকে শুনেছি তখনই আমি তাকে প্রতিরূপে গ্রহণ করেছি, অতএব আর উনি আমার প্রতি, যা হবার তাই হবে। মাটিতে অঙ্কন করতে লাগলেন, অঙ্কন করে বলতে লাগলেন, তাহলে কি করা যায়? বলছে, এই প্রকার ভগবানের ভক্ত, তার সঙ্গে আমি করব, আমি অন্য কিছু চিন্তা নেই। এই বলে যখনই বাবা তাকে দেবতী মাকে কদ্দম ঋষির হাতে দিয়ে চলে যেতে লাগলেন, কিছু যুদ্ধ যাওয়ার পরে বলতে লাগলেন, বাবা একটু দাঁড়াও, আমার স্বামী জঙ্গলে বসে ভজন করবে আর আমি রাজরানীর মতো থাকবো, এটা হবে না। সঙ্গে সঙ্গে নিজের সমস্ত গহনা বাবাকে খুলে দান করে দিলেন, যতটুকু রাখার ততটুকু রাখলেন। এইভাবে বাবা চলে গেলেন। কদ্দম ঋষি তাকে বিয়ে করেছে মাত্র। দীর্ঘ অনেক বছর চলে গেল, কদ্দম ঋষি দেবতী মার প্রতি কোনো কিছুই নেই। ঘরে যে একজন স্ত্রী আছে তার মনেই নেই। প্রায় অনেক বছর পরে কৃষ্ণ বুঝিবারে যার চিত্তে আছে অবিলাস, সে বুঝুক দিয়ে কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। সবারই শিকায়ে গৌরচন্দ্র ভগবান, বৈষ্ণব সেবা প্রভু করিয়ে আপনে। দেখুন, বৈষ্ণব সেবা প্রভু নিজেই আপন হাতে করেছে। আমরা কি, আমরা কেন করতে চাই না? মদ্গুরু শ্রুতি মাত্রেন মহি সর্বা গোয়াশ্রয়ে মনুর গতি বিচ্ছন্না যথা গঙ্গোদ্ভূত। এখানে বলছেন যে মদ গুণ শ্রুতি মাত্রেন, ভগবানের কথা শ্রবণ করে যার মন হিত হয়ে যায়, যার মন ভগবানের দিকে ধাবিত হয়ে যায়, সেই প্রকৃত ভক্ত। যাই হোক, করতে করতে পিতৃবাক্য পালন করতে লাগলেন। দেখতে দেখতে অনেক স্মৃতি চলে গেল। দেখতে দেখতে বলতে লাগলেন, পিতৃবাক্য স্থিতি শাব্দি প্রতিবিহিতং কুবেদা নিত্যং পরিত্যাজ্যং পিতা ভবানী ভবন্ত প্রভু। পিতামাতা চলে যাওয়ার পর মাতা মানে ভাগবতী পার্বতী যেরকম ভাবে মহাদেবকে সেবা করেছিল, ঠিক সেই রকম আজকে কদ্দম ঋষিকে দেবতী মা সেবা করতে লাগলো। সেবা করতে করতে অনেক বছর পরে কদ্দম ঋষি বলতে লাগলেন, শ্রী কদ্দম উবাচ তুষ্টি অনমদ্যম তব মানবী মহামায়া মহাদয়া সুশুশ্রয়া পরমায়া পরমা তবক্ত্বাহা। হে মানবী, হে বাননন্দিনী, তুমি কে? প্রথম বলছে তুমি কে? বলছে আমি তো আপনার স্ত্রী। আমার স্ত্রী আমি জানি না? বলছে হ্যাঁ, আমি তো মনু মহারাজের কন্যা, আপনার সঙ্গে অনেক আগে বিয়ে হয়েছে। বলছে আমি অন্যায় করেছি। তুমি মানবী, তুমি মনোরঞ্জিনী, তুমি দেবতা, এই জগতে নিজের ভোগের জন্য তুমি কত কিছু করতে পারো, কিন্তু অথচ আমি দিন এনে দিন খাই, তুমি আমার জন্যই পড়ে আছো। সারা শরীরে কত ছিদ্র, কত ময়লান্বিত, অথচ তুমি আমাকে ত্যাগ করো নাই। যাও, তোমার এই সেবা দেখে আমি এত সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে বলছি, তোমাকে আমি কিছুই দিতে পারলাম না, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। তার আগে আমি তোমাকে বলছি, শোনো, দীর্ঘ 10,000 বছর আমি জঙ্গলে বসে ভজন করেছি। 10,000 বছর আমি জঙ্গলে বসে ভজন করেছি। এই জঙ্গলে বসে ভজনের ফল আমি তোমাকে দান করে দিলাম। দেখুন কত সুন্দর। আশ্রয় লইয়া বজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব পরে অকারণ। আমি একা একা গোবিন্দকে লাভ করব, কারো আশ্রয় থাকবো না, কোনোদিন হবে না। এজন্য শাস্ত্রী বলছেন, গুরু বৈষ্ণবের আনুগত্যে আশ্রয় লইয়ে ভজন করতে হয়। যে দাম্ভিকতার সহিত, অহংকারের সহিত যে চলবে, সে কখনোই ভগবানকে লাভ করতে
পারবে না। এই জন্য এখানে বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজি আর সব মনে অকারণ। যার মধ্যে আশ্রয় থাকবে, আনুগত্য থাকবে, একাগ্রতা থাকবে, একটা ক্রম থাকবে, নিজে কখনো উঠবে না। একমাত্র আমার গুরুদেব আছে, তার আদেশ, আমার গুরু পরম্পরা আছে, তার আদেশ, কোনো মহতের আদেশ। এরকম ভাবে যদি আমরা চলতে পারি তাহলে বুঝতে হবে আমাদের ভজনটা যথাযথভাবে চলছে। যদি না চলতে পারি তাহলে বুঝতে হবে আমাদের তেমন কোনো কিছুই হচ্ছে না। অতএব আমাদের সর্বদা ভজন করা উচিত। কারণ আশ্রয় ব্যতীত কোনোদিন সম্ভব নয়। আজকে কদ্দম ঋষির আশ্রয়ে ছিল কে? দেবতী মা। দেবতী মাকে দীর্ঘ 10,000 বছরের তপস্যা করেছিল যে ফল, এই ফল সঙ্গে সঙ্গে দান করে দিলেন। তাহলে কত ভাগ্য। আরাধনানাং সর্বেশ্বরানাং বিষ্ণু আরাধনানাং পরম তস্মাৎ পরম তরম দেবীয়ানাং সমর্চনম। বলে যাও, তোমাকে আমি সুখ দিতে পারি নাই, আমার ভজন তোমাকে দান করলাম, এর সঙ্গে সঙ্গে আমি তোমার সঙ্গে রমণ করব। 100 বছর বিমান তৈরি করলেন, বিমানে 100 বছর বিহার করলেন। সেই বিমানে মানে 6টি ঋতু অবস্থান করছে, স্বর্গে যা আছে বিমানে তাই আছে। কদ্দম ঋষি তাকে নিয়ে মানে দেবতী মাকে নিয়ে বিমানে নিয়ে ঘুরতে লাগলেন। 100 বছর হওয়ার পরে বলতে লাগলে, দেখো দেবতী, অনেক দিন হয়ে গেল, এত 100 বছর যদি ভজন করতাম ভগবানকে পেয়ে যেতাম। যাও, তোমার মনোবাসনা পূরণ করছি, তুমি কি চাও বলো। দেবতী মা মাটিতে পা দ্বারা অঙ্কন করতে লাগলেন, বলতে লাগলেন, দেখো সতী, একটা সতী নারীর, 7টি নারীর পতির কাছে একমাত্র একটি সন্তানই কাম্য, এছাড়া আর কিছু নয়। পুত্র সন্তানই কামনা করে। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে পুত্র সন্তান দেবেন, আপনি ভুলে গেলেন। তখন কদ্দম ঋষি বলতে লাগলেন, সত্যি আমি ভুলে গেছি, যাও তোমার মনোবাসনা পূরণ করব। এই বলেই প্রথমে উনি যখন শক্তি দান করলেন, দেখতে দেখতে এই শক্তি দান করতে মানে কি বলবো, এখানে যখনই কদ্দম ঋষির সঙ্গে দীর্ঘ 1 বছর মানে 100 বছর পর্যন্ত কাটিয়ে দিল, সঙ্গে সঙ্গেই শক্তি দান করার সঙ্গে সঙ্গে 9টি কন্যা দান করে দিলেন। যখনই 9টি কন্যাকে দান করে দিলেন, বলতে লাগলেন, এইবার তোমাদের সন্তান হয়েছে, তুমি থাকো, আমি চলে যাই। দেবতী মা বলতে লাগলেন, এটা তো হবে না, আমি আপনার কাছে প্রার্থনা ছিল বা প্রতিশ্রুতি ছিল পুত্র সন্তান, আপনি কন্যা দিয়েছেন, তাহলে তো হবে না, কন্যাকে তো পাত্রস্থ করতে হবে, না হলে তো আপনার দায়িত্ব কর্তব্য শেষ হবে না। তখন কদ্দম ঋষি বলতে পারেন, ঠিক আছে, আমি দেখছি। এই বলে 9টি কন্যাকে দান করলেন, সম্পাদন করলেন। এই জন্যই বাবা মা কন্যা দান করতে হয়, কন্যা দান না করা পর্যন্ত ঋণ মুক্ত হয় না। কি করলেন? কলা নামক কন্যাকে মরিচির হাতে, অনুসূয়া নামক কন্যাকে অত্রির হাতে, শ্রদ্ধা নামক কন্যাকে অঙ্গিরার হাতে, হবির নামক কন্যাকে পুলস্তের হাতে, গতি নামক কন্যাকে পুলহের হাতে, সাব্দী নামক কন্যাকে খেতুর হাতে, খেতি নামক কন্যাকে বিগুর হাতে, অরুন্ধতি নামক কন্যাকে বৈশিষ্ট্যকে, শান্তি নামক কন্যাকে অথর্বকে। এইরকম ভাবে 9টি কন্যাকে 9 জন ঋষির হাতে দান করে দিলেন। বলছেন, তাহলে আমি আর কি করতে পারি? সারা পৃথিবী প্রচলিত হোক, স্বয়ং আপতিত জগৎ, এই সৃষ্টি বিস্তার হোক। বলছেন, না, আমার পুত্র সন্তান লাগবে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। তখন দশাং বহুতীতি কালম ভগবান মধুসূদনম কাদ্যম বীর্যোৎপন্নম যজ্ঞ ইয়ানন্তি দারণে। অনেক বছর পরে আর বহুকাল পরে যেমন যজ্ঞ থেকে কাষ্ঠ অগ্নি প্রজ্বলিত হয়, ঠিক সেই রকম কদ্দম ঋষি থেকে মধুসূদন মনে প্রকটিত হয়ে মা দেবতীর গর্ভে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবান কপিল দেব আবির্ভাব হলেন। বলিয়ে কপিল দেব ভগবান কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। কপিল দেব আবির্ভাব হলেন। কপিল দেব আবির্ভাব হয়ে কদ্দম ঋষি তার স্ত্রী দেবতী মার নিকট বিদায় নিয়ে চলে গেলেন।
স্বামী স্ত্রী একত্রে এতদিন সংসার করলো, অতএব যখনই স্বামী চলে গেল স্ত্রী বলতে লাগলেন আমার পতি চলে গেছে, আমি সংসার কাকে নিয়ে করবো। তখন কদ্দম ঋষি চলে যাওয়ার পর কপিলকে ভগবান তার পুত্র, সে তো সাক্ষাৎ ভগবান, মা দেবতী বলতে লাগলেন পুত্র তুমি জানি তুমি আমার পুত্র, তথাপি তুমি ভগবান, তুমি বলো তোমার ভক্তি লাভ করতে হলে কি কি করতে হবে। দেখুন আমাদের মানব জীবনে খুব সুন্দর শিক্ষা। একটা নারীর চরিত্র গাথা অঙ্কন করতে গেলে ভাগবতের ৩য় স্কন্ধে এই কদ্দম ঋষির চরিত্র যারা আস্বাদন করবে তাদের নারীর চরিত্র খুব সুন্দর ফুটে উঠবে, এছাড়া কিছু হবে না। বলতে লাগলেন মা এই জগতে সর্বপ্রথমে প্রশ্ন করলেন, এই দেবতী মা প্রথম প্রশ্ন করলেন এই জগতে বদ্ধ হয় কে। ভগবান বললেন মা খুব সুন্দর প্রশ্ন করলেন, শরীর বা দেহ থাক খোলাবদ্ধ হয়, আত্মাকে কেউ বেঁধে রাখতে পারে না। শরীরটাকে বেঁধে রাখা যায়, দেহটাকে বেঁধে রাখা যায়, কিন্তু আত্মাকে কেউ বেঁধে রাখতে পারে না। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আত্মাকে কেউ যত্ন করতে পারে না, একমাত্র সেই যত্ন করতে পারে যে অনাদিরাদি গোবিন্দর সেবা পূজা করে। বলছেন এই জগতে সবাই আসক্ত, মমই পিতা মম মাতা মমৈব গৃহিণী গৃহ্যম, আমার মা আমার পিতা আমার বাবা আমার মাতা আমার স্ত্রী আমার পুত্র আমার বাড়ি আমার গাড়ি আমার ইত্যাদি কত কিছু কথা। বলছে এইগুলো হচ্ছে এক প্রকার মোহ, এইগুলো যতদিন থাকবে সে কখনো ভগবানকে লাভ করতে পারে না। যাই হোক এখানে বলছে নিতাইয়েরও চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই ব্যতীত কোনো কিছু নাই। নিতাই যেমন সত্য তার চরণ সত্য তার সেবকও নিত্য। এই জগৎ একমাত্র ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানের অর্চন, ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের সঙ্গ, হরিনাম ইত্যাদি এগুলোই করতে হয়। যখনই বলছেন তাহলে কি করা যায়, দেবতী মাতাকে গোবিন্দ বলতে লাগলেন মা দেখো এই জগতে যদি ভগবানকে লাভ করতে যাও তার আগে আমাদের কতগুলো স্তর পার হতে পারে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি স্বাত্মত নিষ্ঠা রুচি সম্মত। দেখুন প্রথমেই শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি, দেখুন এই গ্রামে কত হিন্দু আছে, ভাগ্য শব্দ হচ্ছে তার মানেই বোঝে না, আজকে শ্রদ্ধা করে যদি এসে একটু প্রণাম করে তাহলে তো ভক্তি। প্রথমে বলছেন ভক্তি রসমৃত সিন্ধুতে বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অর্থ অনর্থ নিবৃত্তি স্বাদ তত নিষ্ঠা রুচি সম্মত। প্রথম হচ্ছে ধাপ হচ্ছে শ্রদ্ধা। একজন সাধু আসছে, অত ভাগবত নিজে আসছেন, ভগবান আসছেন, ভক্তবৃন্দ আসছেন, এখানে একটু শ্রদ্ধার সঙ্গে মাথাটা নত করা, শ্রদ্ধা হয়ে গেল। যখনই শ্রদ্ধা হবে শ্রদ্ধা থেকে ভক্তি হবে, ভক্তি যখনই শ্রদ্ধা মানে শ্রদ্ধা হবে যে একজন সাধু আসছে বা কয়েকজন সাধু তাদের উদ্দেশ্যে মস্তক নত করি, যখনই মস্তক নত হবে এটাকেই ভক্তি বলে। মস্তক নত করাকে বলা হয় শ্রদ্ধা। যখনই ভাববেন যে আমি মস্তক নত করবো এটাকে বলে শ্রদ্ধা, যখনই নত হয়ে যাবে তাকে বলে ভক্তি। যখনই ভক্তি সহকারে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করবেন, এই যে সাধু সঙ্গে যে আমরা ভক্তবৃন্দ আছি হরিকথা বলছি, সাধু সঙ্গে যখন আমরা একসাথে সম্মিলিত হবো তাকে বলে সাধু সঙ্গ। তার থেকে উনি নাম জপ করছে আমার নাম জপ করার ইচ্ছা হবে, উনি গলায় মালা আছে আমার নাম গলায় মালা দিতে হবে, তাকে বলে ভজন ক্রিয়া। তার থেকে ভজন ক্রিয়া করতে করতে একটা মধ্যে অনর্থ চলে আসবে, অনর্থ থেকে পরে নিষ্ঠা আসবে, নিষ্ঠা থেকে রুচি, রুচি থেকে আসক্তি, আসক্তি সাধন ভক্তি, তারপরে গিয়ে প্রেম ভক্তি। এইভাবেই ভগবানের স্তর নিরূপণ করে দিলেন কপিলদেব ভগবান। আজকে তার মাকে বলছেন যে এরকম ভাবে যারা করতে পারে তাই সেই আমাকে প্রাপ্ত হতে পারে। সতাং প্রসঙ্গনাম বিরিত সংবিদনম ব্রবন্তিরিৎকন্ন রসায়নম কথা। কি সুন্দর কথা হচ্ছে, সঙ্গ প্রসঙ্গ ভাবে যদি আমার কথা শ্রবণ করে তাহলে সে ভক্তি লাভ করবে করবে করবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্যই প্রথমেই বলছেন
সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করা। আমার ওনাকে ভাল লাগে না, ওনার কথা শুনবো না। বলছে ওনাকে ভাল লাগে না কেন? ভগবানের কথা ভালো না লাগার কি আছে? মনকে ডাইভার্ট করলে হয়ে যায়, আর কিছু নয়। এরকম ভাবে এখানে অনর্থ নিবৃত্তির কথা বললেন, অনর্থ থেকে চলে গেলেন। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ নিবর্তন। এবার সাধু সঙ্গ করতে করতে দেখবেন শ্রবণ কীর্তনের ভাব জাগবে, আর শ্রবণ কীর্তন হয়ে গেলে তার অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। এরকম কথা কবিরাজ গোস্বামীপাদ বললেন। দেখতে দেখতে কদম ঋষির কাছে মা প্রশ্ন করলেন যে হে পুত্র, তোমার ভক্তি কত প্রকার ও কি কি? বলছে মা তুমি জানো না, আমার ভক্তি সর্বত্রই আছে। কেমন? আমার ভক্তি কেউ বলছে যে এক প্রকার, কেউ বলছে বহু প্রকার। তাহলে কি করা যায়? বলছে ভক্তি একই প্রকার, যেমন এখানে বলছে অনয়া কেবা পরা অরা ইত্যাদি, এগুলো আমার ভক্তি। নির্গণা কেবলা পরা একা উত্তমা বিহিতে, এগুলো আমার ভক্তি। তাহলে দেখো অন্যকে মারণ উচ্চারণ বসে অনেকে দেখবেন তান্ত্রিক করে, তান্ত্রিক বিদ্যা, এর মধ্যে আগে বেদ মারে, বান মারে, কবচ তবিজ ইত্যাদি করে। বলছে এটা হচ্ছে কি এক প্রকার ভক্তি। এই ভক্তিতে আমি সন্তুষ্ট হই না। অন্যকে মারণ উচ্চারণ বশীকরণ ইত্যাদি উদ্বায় যে ভক্তি, তাকে তামসিক ভক্তি বলে। এই তামসিক ভক্তিতে আমরা কখনো সন্তুষ্ট হই না। তারপরে হচ্ছে রাগ পদ প্রতিষ্ঠা ইত্যাদি, এগুলো রাজসিক ভক্তি। এই ভক্তিতেও আমি সন্তুষ্ট হই না। তাছাড়া তৃতীয় ভক্তি হলো মানে পরপারে যাওয়ার ইচ্ছা, সংসার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা, মানে মুক্তি পাওয়া। এই মুক্তি পাওয়াও আমি সন্তুষ্ট হই না। তাহলে তুমি কিসে সন্তুষ্ট হও? আচ্ছা, আমি একমাত্র সন্তুষ্ট হই একমাত্র কেবলা বিশুদ্ধ ভক্তি। যার মধ্যে বিশুদ্ধ ভক্তি থাকবে সেই একমাত্র প্রকৃত ভক্ত, আর তাতেই আমি সন্তুষ্ট হই। আমি মনে মনে বললাম আমি কিচ্ছু চাই না। নদনাং না জনাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। আমি ধন চাই না, জন চাই না, স্ত্রী চাই না, পুত্র চাই না, কিছুই চাই না, অথচ মনে মনে সব পোষণ করে আছি। তাহলে তাকে কি ভক্তি বলে? বিশুদ্ধ ভক্তি বলে? রাগ ভক্তি বলে? বলছেন না। রাগ ভক্তি এক প্রকার, যে পিতা মা পুত্রের যেমন ভালোবাসা, যার মধ্যে কোনো খাত থাকে না। রাগ ভক্তি ঠিক সেরকম। প্রভু তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা বলবে না, প্রভুর ইচ্ছা যা হবার। কোনো চাওয়া, কোনো পাওয়া, কোনো কিছু থাকবে না। একাগ্র হৃদয় থেকে সর্বশ্রেষ্ঠ যে ভালোবাসা, তাকেই বলে রাগ ভক্তি। আর বিধি ভক্তি তাকে বলে যে তুমি প্রতিদিন 8টার দিকে উঠতে হবে বা 3টার দিকে উঠতে হবে, 8টার মধ্যে শেষ করতে হবে, 12টার মধ্যে ভোগ লাগাতে হবে। মানে এরকম ভাবে যে আমরা একটা নিয়ম, যেমন আমরা 3:30 পরে উঠতে হয়, তারপরে 6টার মধ্যে স্নান করতে হয়, 8:30টার মধ্যে অর্চন করতে হয়, 3:36 আগে ভোগ লাগাতে হয়। এই যে একটা আমাদের নিয়ম, এই নিয়মটা হচ্ছে আমাদের এক প্রকার ভক্তি। রাগ ভক্তির মধ্যে, মানে বিধি ভক্তির মধ্যে পড়ে। আর রাগ ভক্তির মধ্যে যেমন পিতা মানে মা সন্তানের মধ্যে ভালোবাসা, কোনো নিখুঁত, কোনো খাত থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না। ভগবানের মধ্যে তীব্র যে ভালোবাসা, মনের ভাব প্রকাশ করা, মন ভগবানের চরণে ডাইভার্ট করা, ভগবানের সঙ্গে মিশে যাওয়া, তাকেই বলা হয় রাগ ভক্তি। যে রাগ ভক্তির কোনো অপেক্ষায় রাখে না, যে রাগ ভক্তির কোনো স্প্রিয়া, কোনো লালসা, কোনো কিছু অপেক্ষা নয়, একমাত্র ভগবান ব্যতীত কিচ্ছু না। দেহ কেউর কোনো প্রয়োজন নাই। আমার দেহ আছে, আমার কি আছে কিচ্ছু জানে না। অতএব আমার সর্বদা আমার ভগবানের সঙ্গে একভাবে মিশে যাওয়া, ভগবান যেটাতে সন্তুষ্ট হয়। গঙ্গার জল মন্দাকে ধারার মতো যেভাবে প্রভাবিত হয়, ঠিক সেই রকম সর্বগুহাতে অবস্থান করছে ভগবান, সর্বত্রে অবস্থান করছে। তার মধ্যে থেকে যারা ভগবানকে পায়, সেই হলো প্রকৃত। বলছে মা বুঝতে পারলে? সবই বুঝতে পারলাম, কিন্তু তোমার ভক্তি কে কি করে লাভ করেছে? বলছে মা আমার ভক্তি সার্বজনীন, সার্বকালীন, সার্বভৌম সাধন। আমার ভক্তি সর্বত্রই আছে।
যেমন বলছে আমার ভক্তি বাল্য বৃদ্ধ যৌবক বৃবিদ সবাই লাভ করেছে, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ বিটুবি লতান সবাই লাভ করেছে। গীতাতে বলছেন না, যে যথা মাং প্রপদ্যন্তে তাং সুস্থৈব বাজান মাহাম, যে যেরকম ভাবে আমার উপাসনা করবে আমি তাকে ঠিক সেই রকম সাড়া প্রদান করি। মা, যে যেরকম ভাবে আমাকে ভজন করে আমি তাকে ঠিক সেই রকম ভাবে সাড়া দিই। তাহলে তুমি বললে তোমার ভক্তি অহংতে কি সবাই লাভ করতে পারে, কে কিরকম লাভ করছে বলো তো? মা, পুণ্যকর্ম করে রাজা নিগো আমাকে প্রাপ্ত হয়েছে, পাপ কর্ম করে পিঙ্গল নামক পতিতা আমাকে লাভ করেছে, কর্ম করে জনকাদি ঋষিগণ আমাকে প্রাপ্ত হয়েছে, যুগ মার্গে নবে যুগেন্দ্র আমাকে লাভ করেছে, জ্ঞান মার্গে সুখ চতুর্শন আমাকে লাভ করেছে। দেখলে তো মা, সবাই আমাকে লাভ করতে পেরেছে। তাছাড়া বললে গর্বে মৃত্যু বৃদ্ধ অবস্থা সবার কারণ তাদের কথা বলো। যে মা দেখো, গর্ভেতে প্রহ্লাদ যখন গর্ভে ছিল, 100 বছর প্রহ্লাদ গর্ভে ছিল, কয়েক মায়ের গর্ভে ভগবান দেবশ্রী নারদের কৃপাতে ভগবানকে লাভ করেছে প্রহ্লাদ। 5 বছর বয়সে ভগবানকে লাভ করেছে। এই নিঃসন্দেহে ভগবান আমরা দেখায়, কিন্তু গর্ভে সমস্ত শক্তি, আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক চেতনা প্রহ্লাদ গর্ভে লাভ করেছিল। বাল্যকালে ধ্রুব 5 বছর বয়সে মাত্র ধ্রুব ভগবানকে লাভ করেছে। যৌবনকালে অম্বরীশ ভরত ভগবানকে লাভ করেছে। বৃদ্ধকালে ধৃতরাষ্ট্র, মৃত্যুকালে অজামিল, স্বর্গে চিত্রকেতু রাজা ভগবানকে লাভ করেছে। বেশ্যা এক পতিতা, সেও ভগবানের চরণে আশ্রয় নিয়ে পিঙ্গলা নামক সেও ভগবানকে লাভ করেছে। মা, আমার ভক্তি সর্বদাই লাভ করতে পারা যায় যদি সে পালন করতে পারে। তুমি আরো তো বললে যে বিভিন্ন পশু পাখির শরীরে ভগবানকে লাভ করেছে। হ্যাঁ, তাও বলছি। কাক শরীরে কাকপশরী মহারাজ রামায়ণ রচনা করেছে, আমাকে প্রাপ্ত হয়েছে। জাম্ববান ভাল্লুকের শরীর আমাকে লাভ করেছে। হনুমান সুগ্রীব বানর শরীর আমাকে লাভ করেছে। গরুর মহাশয় পাখির শরীর আমাকে লাভ করেছে। বিভীষণ রাক্ষস শরীর আমাকে লাভ করেছে। তাছাড়া কত কিগ কত কিছু আছে আমাকে লাভ করেছে। এই জন্যই মা বলছে, যে কোনো উপায়ে আমার ভক্তিকে লাভ করা যায়, যারা করার ইচ্ছা মনে করে। তাছাড়া মনের ইন্দ্রিয়গুলোর অধিপতি হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ সমান ভক্তির উচ্চতে, তারাও আমাকে ভগবানকে লাভ করেছে। এই জন্য এখানে বলছেন যে আনুকূল্যে অন্যায় অভিলাষী শূন্যম জ্ঞান কর্মণাবৃত আনুকূল্যেন কৃষ্ণ অনুসারে ভক্তির উত্তমা। একমাত্র আনুকূল্য ভাবে যারা ভগবানের ভক্তি করে সে প্রকৃত উত্তম, এছাড়া আর কিছুই নয়। মা দেখো, এই জগতে যার ভাব নেই সেটাই অভাব, ভাবের অভাব, তার নামই অভাব। এই জন্য এখানে বলছেন যে একমাত্র তারাই ভগবানকে লাভ করতে পারে যারা ভগবানে আমার চরণে মতিগতি রাখে যে কোনো প্রকারে। কিন্তু সবই পাওয়া আর রাগমার্গের পাওয়া এক পাওয়া নয়। উদাহরণ, এক ক্লাসে মনে করুন 100 স্টুডেন্ট আছে, সবাই পাস করে পরবর্তী ক্লাসে গেল। তার মধ্যে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, কেউ চতুর্থ, পঞ্চম ইত্যাদি হলো। যে 100 হয়েছে রুল, সেও তো পাস করেছে, আরেক ক্লাসে গেল। আর যে ফার্স্ট হয়েছে সেও তো আরেক ক্লাসে গেল। তাহলে ফার্স্ট হওয়া আর 100 নম্বর হওয়া কি এক সমান কথা? বলছে না। ঠিক ভগবানকে এখানে অনেক উদাহরণ দেওয়ালেন যে সবাই আমাকে প্রাপ্ত হতে পারে, কিন্তু সবার ভাব ভক্তি আর রাগ ভাব ভক্তি এক হতে পারে না। এই জন্য যারা রাগ মার্গে ভজন করে তারা একমাত্র আমাকে যথাযথভাবে লাভ করতে পারে। এরকম ভাবে একটি হচ্ছে, মা তোমাকে আর কত কথা বলবো, এইভাবে তোমার কথা বর্ণন করলেন। একমাত্র পথে হচ্ছে, যদি যথাযথভাবে আমাকে প্রাপ্ত করার ইচ্ছা করো তাহলে একমাত্র হরিনাম সংকীর্তন করে এই কলিহত যুগের একমাত্র যদি সেই ভাব প্রকাশ করা যায়, সেইভাবে তুমি লাভ করতে পারো।
এখানে বলতে লাগলেন মা দেখো এখানে অনেক শক্তির কথা বর্ণনা করেন। কুলগম টেক রাত্রেণ পঞ্চ রাত্রেণ বুদ্বুদম দশানন্ত ক্রমাদে প্রশান্ত দত্ত পরামম। আমি তোমাকে মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে বর্ণন করছি, তাহলে তুমি শোনো। দুজনের মধ্যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যুবক যুবতী দুজনের মধ্যে মিলিত হওয়ার পরে এক রাত্রিতে তাদের কুল আকার ধারণ করে, 5 রাত্রিতে ভূত ভূত বা ফেনার আকার ধারণ করে, 10 রাত্রিতে মাংস পিণ্ডের মতো হয়, 1 মাসে হয় মস্তক, 3 মাসে হয় লোম অস্থি ইত্যাদি, 4 মাসে হয় সপ্তম ধাতু, 5 মাসে কোদাতে শব্দ হয়, 4th মাসে গর্ভ ঠিক থাকে, 5ম মাসে গর্ভ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়, 6ষ্ঠ মাসে যে জরায়ু বেষ্টিত দক্ষিণ কক্ষিতে চলে যায়। যদি পুত্র সন্তান হয় তাহলে দক্ষিণ জরায়ুতে থাকবে, কন্যা সন্তান হলে বাম জরায়ুতে থাকবে। পুরুষের অংশ বেশি হলে পুত্র, কন্যার অংশ বেশি হলে কন্যা, আর দুটো সমান থাকলে নপাংশ জন্মগ্রহণ করে। মা এরকম ভাবে দেখতে দেখতে চতুর্বিধ সপ্ত পঞ্চমী কোদ উদ্ভবম জড়পি সব্রান্তে বিহিত গ্রন্থে গ্রন্থে দক্ষিণে এইভাবেই চলতে থাকে। 9 মাস, 8ম মাস, এরকম ভাবে এই 7ম মাসে যখনই প্রারম্ভে তখনই জ্ঞান শক্তি উদ্ভব হয়। সাক্ষাৎ মধুসূদন একবার তাকে সাক্ষাৎ দেয়, দিয়ে বলতে থাকে ত্রাহি ত্রাহি করতে থাকে পুত্র সন্তান। তখন কেন বলছে, এক হলো জঠরগ্নির আগুন, মা ক্ষুধার জ্বালায় কত কিছু, কখনো মিষ্টি, কখনো জাল, কখনো টক ইত্যাদি খেতে লাগলো, আর সন্তান তখন বারবার বারবার মূর্ছিত হতে লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে 7ম মাসে, হে প্রভু আমি অন্যায় করেছি, আমাকে এবার মুক্ত করো। পাগুলো উপরে মাথাগুলো নিচে দিয়ে অবস্থান করতে থাকেন। গর্ভবাস মত কষ্টম ত্রাইমা মধুসূদনম। শিশু বলতে থাকে, মা হে প্রভু আমি আর পারছি না, আমাকে উদ্ধার করো, এইবারের মতো আমাকে জন্ম দাও, আমি আর কখনো কোনো অধর্ম করব না, অন্যায় করব না। আমরা সবাই 7ম মাসে ভগবানের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে প্রভু আমরা অন্যায় করব না। কোন কোন পাতকের জন্ম নাই হয়, জন্মে জন্মে তাদের কেবল উৎপত্তি আর ফল ফলয়। পুনরূপী জননম পুনরূপী মরণম, পুনরূপী জননীর জঠরে শয়নম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রমতে। দেখা বলতে লাগলেন বারবার আমাদের জন্ম, বারবার আমাদের মৃত্যু। সত্যি আমরা জানি না, আমরা বুঝতে পারি না এই জন্ম যন্ত্রণা কত কষ্ট, আর এই মৃত্যু যন্ত্রণা কত কষ্ট। এরকম ভাবে দেখুন একটা শিশু পাগুলো উপরে দিয়ে মাথাগুলো নিচে রাখে, 10 মাস 10 দিন। শিশু তখন ত্রাহি ত্রাহি করতে থাকে, প্রভুর কাছে প্রার্থনা করে। 7ম মাসে প্রভু তাকে জ্ঞান দেয়, তখন প্রভুর সঙ্গে আমরা প্রতিশ্রুতি করে রাখি সবাই, ভগবান এইবারের মতো আমাকে উদ্ধার করো, আমি আর কিছু করবো না, সব ভালো থাকবো। 8ম মাসে অবস্থান করে 9ম মাসে গর্ভ সম্পূর্ণ প্রাপ্ত হয়। 10ম মাসে 1 দিন 2 দিন করতে করতে যখনই 10 দিন হবে, প্রসূতি বায়ু দ্বারা ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। যখনই সন্তান প্রবেশ করে সবাই আনন্দ করে, আল্লাহ করতে থাকে। আজ তখন সন্তান কাঁদতে থাকে, এমন করে কাঁদতে থাকে, এই কান্না দেখে হচ্ছে মায়া তাকে হাও হাও করতে থাকে, মায়া তাকে গ্রাস করে ফেলে। তখন এই ভগবানকে ভুলে গিয়ে এই মায়াকে আশ্রয় করে থাকে। এই জন্য তো সুকুমণি বললেন আমি কেন প্রকটিত হব? যখনই এই জগতে প্রকটিত তখনই তো মায়া গ্রাস করবে। তখনই ভগবান বলছে, যাও সুখপাখি সুখমণি, আমি তোমাকে অভয় দিলাম, এই জগতের মায়া তোমাকে গ্রাস করতে পারবে না। যাই হোক, এরকম ভাবে এখানে অনেক কথা বর্ণন করলেন বেদান্ত দর্শন থেকে। যখনই সন্তান প্রকটিত হলেন, সঙ্গে সঙ্গে সেই সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, মায়া মমতা বাড়তে লাগলো। দেখতে দেখতে সংসারে বাল্যকাল, পড়ালেখার মধ্যে করলো, যৌবনকাল, বৃদ্ধকাল, জরাবেদি মৃত্যু। দেখুন এইভাবে সুখের যৌবন, বাল্যকাল গেল যাবার পথে, পর সুখের যৌবন, যৌবনে উন্মাদনা, টাকা পয়সার ভাবনা, স্ত্রী পুত্রে মিলন ইত্যাদি সম্পর্কতে থাকে। তারপরে পৌরদশা, তারপরে বৃদ্ধকাল, তারপরে জরা
বেদি মৃত্যু তখনই সংসারে মিটে নাই। এজন্যই বলছে মানুষের মা, দেখো এই যে মানুষের সৃষ্টি শুরু থেকেই শেষ পর্যন্ত বর্ণন করলেন। এইবার মৃত্যু হওয়ার পরে ভগবানকে ভুলে গেল, বলতে লাগলেন কে ভাই তুমি ঘুমায়েছো, কে ভাই তুমি ঘুমায়েছো, গৃহবিলাস কিরকরি শ্মশানে আসি নিশ্চিন্তে রয়েছ, কে ভাই তুমি ঘুমায়েছ, গৃহবিলাস পুজোতে করি শ্মশানে আসি নিশ্চিন্তে রয়েছ। মা, দেখো বাল্যকাল হাসিতে খেলিতে চলে যায়, যৌবনকাল যৌবনে আনন্দে আহ্লাদে চলে যায়, নারী পুরুষের আনন্দে চলে যায়, পৌরদশার পরে বৃদ্ধকাল, বৃদ্ধকালে জরা বেদি মৃত্যু। এই সংসারে তুমি কত কিছুই না করেছ। আজ সমস্ত গৃহ পরিত্যাগ করে গৃহের জন্য, গৃহ সাজানোর জন্য কত কিছু করেছ। টাকা পয়সা অন্যায়ভাবে অর্জন করেছ, ধরাকে সারা জ্ঞান মনে করে কত কিছুই করেছ। আজকে তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে শ্মশানে যে নিশ্চিন্ত রয়েছ। কে ভাই তুমি ঘুমাইছ, সংসার সাজিতে কিছু বাকি রাখো না, তারা তো এখন কিছু সঙ্গে আনে না। সংসার সাজিতে কিছু বাকি তো রাখো না, তারা তো এখন কিছু সঙ্গে আনে না। কেবল কলসি কুচি কাঁথা, মাথা মুন্ডু কাছা, কুচি কুচি কাঁথা, মাথা মুন্ডু চাঁথা, এজন্যে ভাই জন্ম খেটেছ, কে ভাই তুমি ঘুমায়েছ। বলতে লাগলেন যে সংসার সাজানোর জন্য কিছুই বাকি রাখো নাই, কত কিছু করেছ। যা নেই, ন্যায়কে বাদ দিয়ে অন্যায়, অন্যায়কে আশ্রয় নিয়ে কত কিছু করেছ। এই লাগবে সেই লাগবে, আজকে কত প্রসাদনী জিনিস, আজকে কত ঘরের আভূষণ, কত কিছু অর্জন করেছ। কিন্তু এখন তুমি কেন নিশ্চিন্তে শ্মশানে এসে পড়ে রইলে? এই সংসারের এত কিছু শুনে সুন্দর করে গুছিয়ে রেখেছ, আজকে তুমি সমস্ত কিছু ত্যাগ করে আর এখানে পড়ে আছো কেন? কিছু সঙ্গে আনো নাই? তার মধ্যে কি কিছু না কিছু তো আনতে পারো। কি এনেছো তুমি? তুমি যে সংসারের জন্য এত কিছু করলে, আজকে তুমি সংসার থেকে কি এনেছো? একমাত্র কেবল কলুচি কুচি মাথা মুন্ডু চাই। আর এই জন্য, এই সামান্যর জন্য তুমি জন্ম ভাবে কত কিছু খেটেছো গাধার মতো। দেখুন, যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ সঙ্গে সঙ্গে গলায় হার থাকবে,
রেখে দিবে, হাতে আংটি থাকবে রেখে দিবে, একমাত্র সঙ্গে সাথী হবে সেই তুলসী মুক্তার হার, তুলসী মালা, আর কিছু সঙ্গে দেবে না। এই জন্যই বলছেন এই সংসারের জন্য তুমি কত কিছু না কেটেছ কাঠের মতো, আর এখন তুমি শ্মশানে এসে নিশ্চিন্তে পড়ে আছো, কিছুই তো করতে পারো না, আর এর জন্য তুমি কত না কেটেছ। কে ভাই তুমি নিত্য মাংসহারি শিয়ালে কুকুরে, তারা ধীরে তোমায় টানাটানি করে। নিত্য মাংসহারি শিয়ালে কুকুরে, তারা ধরে তোমায় টানাটানি করে। বুঝি পূর্বরে সদিবার তরে, বুঝি পূর্বরে সদিবার তরে, অকারে নিজের বিদায় নিয়েছ। কে ভাই তুমি ঘুমায়েছ, গৃহ বিলার পরিত্যাগ করি, শ্মশানেতে আসি নিশ্চিন্তে রয়েছ। কে ভাই তুমি ঘুমায়েছ। বলতে লাগলেন কথাবার্তা, তুমি এত কিছু করে প্রতিদিন মাছ মাংস আহার করেছ, আজকে তোমাকে মরে গেলে যদি জলে রেখে দেওয়া হয়, জলের পোকা তোমাকে খেয়ে নেবে, জঙ্গলে ফেলে দিলে শিয়াল কুকুর নিয়ে তোমার টানাটানি করবে। আর বলছি যে তোমার পূর্ব ঋণ, তুমি যেমন করে যাকে খেয়েছ তারাই তোমাকে আজ খাবে। যেমন মাছ মাংস তোমাকে তুমি যাকে খেয়েছো, আর যখনই তোমাকে নদীতে জলেতে ফেলে দিবে মাছ তোমাকে খাবে জলের পোকা। আর যখনই তোমাকে জঙ্গলে ফেলে দেওয়া হবে, বনে ফেলে দেওয়া হবে, তখনই তোমাকে শিয়াল কুকুর এ খাবে সেই খাবে নিয়ে টানাটানি করতে থাকবে। আর এই পূর্ব ঋণ শুধিবার জন্য তোমার দেহটা আকুতরে বিলাই দিতেছ, আর এর জন্য তুমি আজীবন পর আজনম পর মানে শুধু খেটেই গেলে, কোন কর্ম করলে না। দেখো এই জগতে কর্ম প্রধান, কর্ম না যাইতে জন্তু কর্ম নৈব বিলিয়ন্তে। এই জগতে একমাত্র কর্ম প্রধান, যে যেমন কর্ম করবে ভগবান তাকে একটি সেরকম ফল প্রদান করবে। এরকম বলতে বলতে আবার পদে কথা বলতে লাগলেন। পদে কথা যথাযথ আবার বলতে লাগলেন। কে ভাই তুমি ঘুমায়েছ, গৃহ বিলাস পরিত্যাগ করি, শ্মশানেতে আসি নিশ্চিন্তে রয়েছ। কে ভাই তুমি ঘুমায়েছ, কে ভাই তুমি ঘুমায়েছ। এখানে পদকথা আরো বলতে লাগলেন। সুকুমার ভাবে নারীর কুলে বসেছিলেন, কাটাইতে কাল আনন্দিত ভাবে। কত ভাবে নারীর কুলে বসে দিনের পর দিন রাত্রি পর রাত কাটিয়ে দিতে, আর আজ শ্মশানে তুমি এসে নিশ্চিন্তে পড়ে আছো কেন? তুমি কাদের সঙ্গে অভিমান করেছ? এত অভিমান কেন তোমার? অনিমেষ ভাবে তুমি সর্বদা স্ত্রীর বদন কানে মুখ কানে তুমি চেয়ে থাকতে, আর কিছু ভাবতে না। মানে নিদ্রায় স্বপ্ন ভয়ে সর্বদা তুমি তার মুখ পানে চেয়ে থাকতে, আজকে তুমি তাকেও ভুলে গেলে। সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র তুমি শ্মশানে এসে নিশ্চিন্তে রয়েছ। দেখো এত কিছু করার সত্ত্বেও ঘরের মধ্যে কত আভূষণ, কত কিছু তুমি এনেছো নিজের জন্য, কত প্রসাদনী,
যে তুমি সামান্য বালিশের মধ্যে জাজিমের মধ্যে ঘুমাতে আজকে তুমি কাটে শয়ন করে আছো, এই সংসারে না তুমি কি না করেছো, আজকে সমস্ত কিছুকে পরিত্যাগ করে তুমি শ্মশানেতে এসেছো, কি আনলে তুমি? এই 70 বছর 100 বছর সংসার করে আমরা কি এনেছি সঙ্গে? এই সংসারের অর্থ, ধন, জন, স্ত্রী, পুত্র, পরিবার কেউ সঙ্গে গেল? বলছে কেউ গেল না, একমাত্র শুধু তুলসী বৃক্ষ আর কলসি, তীর তুলসী গেছে, আর কেউ যায় নাই। এই জন্যই বারবার বলতে লাগলেন, কে ভাই তুমি ঘুমাইছ? এরকম ভাবে কথা বারবার বলতে লাগলেন। বলতে লাগলেন যে কলসি আর মাথা মুন্ড যাই আনে না কেন, आए से जाएंगे राजा रंग फकीर, एक सिंहासने बैठ चल एक सिंहासने जंजीर। एक কথাই বলে দিলেন, এই জগতে তোমার ধন জন স্ত্রী পুত্র কেউ যাবে না, রাজাও ফকির হতে পারে, ফকিরও রাজা হতে পারে। দেখুন আমাদের এখানে খুব সুন্দর কতগুলো কথা, যেমন আমরা অনেক ধনী, যথাযথ সৎকর্ম করলাম না, সৎভাবে দান করলাম না, সৎ কোনো আয়োজন করলাম না, তাহলে এই ধন বেশি দিন থাকবে না, সে আবার ভিখারি হয়ে যাবে। ভিখারিও যদি যথাযথভাবে সৎ আয়োজন করে, সৎ পথে দান করে, বিভিন্ন সাধু সেবা ইত্যাদি করে থাকে, সে আবার যথাযথভাবে রাজা হতে পারে। এজন্যই বলছেন, আইএসি যায়েঙ্গে রাজা রঙ্গ ফকির, এক সিংহাসনে বেঠ চলে এক সিংহাসনে জঞ্জির। রাজাও ফকির হতে পারে, ফকিরও রাজা হতে পারে। ধন আছে, ধনীর যে অহংকার, ধনকে একবারে যক্ষের মতো বক্ষে ধারণ করে রাখে, এই ধন তোমার কাছে বেশি দিন থাকবে না। ভগবান তোমাকে দিয়েছে, কেড়ে নিতে কতক্ষণ, দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ। এই জন্যই কখনো সৎসঙ্গে, সৎসেবায়, সাধু সেবায় কখনো কৃপণতা করতে নাই, করলেই মহাবিপদ। এই জন্যই বলছেন, এই জগতে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। দেখুন যখন সন্তান জন্ম নেয় তখন কি থাকে সঙ্গে? হাতে খালি হাত, কিছুই থাকে না। আবার যখন মৃত্যুবরণ করে সঙ্গে কি যায়? কিছুই তো যায় না। এখানে পদকর্তা বলছেন, না, আমরা কর্ম নিয়ে এসেছি আর কর্ম নিয়েই যাব। এই জন্যই আমাদের দুঃখ করার কিছু নয়। সারাদিন যে কর্ম করবে, এই মৃত্যুর সময় এই ফল তোমার সঙ্গে যাবে, আর এই ফলেই তোমার জনম জনমের সঙ্গদান করে দেবে। দেখুন এখানে বলছেন, প্রাণেশ্বরী প্রাণপ্রিয় তোমাকে বলে কতদিন অতিবাহিত, রজনী অতিবাহিত করতে, আজকে সেই স্ত্রীও তোমার সঙ্গে নাই। যে ছেলের বদনকানি দেখে বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে এসে তুমি তোমার ছেলেকে দেখতে, আলিঙ্গন করতে, তাকে চুম্বন দান করতে, যে সেও তোমার এত বড় অভিযানের সাথী হলো না। কেউ সাথী হয়েছে? কেউ সাথী হলো না। যে তোমার সাথী হবে তার সঙ্গ করো। কে তোমার সাথী হবে? বলছে, বলো হরি বদন বরে, বলো হরি একমাত্র এই হরি নামই তোমার সঙ্গে যাবে, আর কেউ তোমার সঙ্গে যাবে না। আমার করিস মিছে ওরে, আমার বলতে কিছুই না, আমার করিস মিছে ও, তুই এসেছিলি লেখো হয়ে, এসেছিলি লেখো হয়ে, লেখো হয়ে যাবি আমার করিস মিছে ওরে, আমার বলতে কিছুই না, আমার করিস মিছে।
নিয়ে যাবে কাঁধে করে। ও তোর মায়ার সংসার থাকবে পড়ে, মায়ার সংসার থাকবে পড়ে, দেহ পুরে হবে ছাই। আমার আমার করিস মুছে, ওরে আমার বলতে কিছুই না। আমার আমার করিস মিছে, আমার আমার করিস মিছে। এরকম ভাবে বারবার বলতে বলেন আমি আমার, কখনো বলতে নেই আমি আমার। এই সর্বদা দুঃখ থাকে, যে সর্বদা ভগবানের জন্য সমর্পিত করে দেয় সেই প্রকৃত মহান জ্ঞানী। আর আমি আমার বলে যারা যক্ষের মতো ধরে রাখে সেই প্রকৃত মহামূর্খ বলে আখ্যায়িত করেছেন পদবদ্ধা। যাই হোক, এখানে এর সুন্দর দৃষ্টান্ত দিলেন। দৃষ্টান্ত বললেন, এক ছোট বালক স্কুলে গেল, যাওয়ার পথে মা সুন্দর করে ব্যাগ গুছিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিল। স্কুলে গেলে আবার স্কুল থেকে ছুটি হতে দেরি হলো, মানে অনেক সময় দেরি হয়, স্কুলে টাইম বুঝে এবার মা বাবা গার্জেন নিয়ে চলে আসে। আজকে কি করলেন, মানে স্কুলে যেতে যেতেই কি কারণে স্কুল আগে আগে ছুটি হয়ে গেল। ছেলেটা মার জন্য অপেক্ষা না করে যখন বাড়ির দিকে ফিরলো, রাস্তা পার হতে মানে গাড়িতে পড়ে মৃত্যুবরণ করলো। সবাই বলতে লাগলো, হারে কার ছেলেটা মৃত্যুবরণ করলো, কার মায়ের কুল কালি হয়ে গেল। খুব কাঁদতে লাগলো। নিজের আপন মা ঘরে বসে রান্না করতেছিল, মা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, বলতে লাগলো আমার ছেলের স্কুলে এখনো ছুটি হয় নাই, একটু পরেই আমি যাব। মার কানে এসছে, কার মা নিজেই বলতে লাগলেন, ভগবান কার মায়ের বুকটা খালি হয়ে গেল, অত ছোট বালকটা কি করে মরে গেল। দেখতে দেখতে সবাই কোনো সন্তানের মানে সন্তানের কোনো পরিচয় পেল না। মা রান্না শেষ করে স্কুল যখন ছুটি হবে তখনই গেল। গিয়ে এতক্ষণ পর্যন্ত মা বলেছিল কার কোন মায়ের কোলটা পাকা ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে। যখনই মা ছুটে গেলেন, গিয়ে দেখতে লাগলেন তার নিজের কোকা আজকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। তখনই বলল, আরে আমার নিজের পুত্র আজকে মৃত্যুবরণ হয়ে মরে গেল। যখনই আমার পুত্র মৃত্যুবরণ করলো, আমার কথার উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ তাকে গ্রাস করে দিল। এজন্যই বলছেন আমি আমার কখনো উচ্চারণ করতে নাই। এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার পুত্র, এটা আমার পরিবার, এটা আমার জন, এটা আমার বাড়ি, এগুলো বললে দুঃখ হয়। এজন্য বংশীদাস মহারাজ বলতেন, বংশী বাবা বলতেন যে আমি আমার কখনো উচ্চারণ করবে না। উচ্চারণ করলেই সমস্ত দুঃখ। এই জগতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমাকে সবচেয়ে বেশি দুঃখ দেবে। এই জন্য এই জগতে কাউকে বেশি ভালোবাসবে না, একমাত্র অনাদি রাধে গোবিন্দ তাকে ভালোবাসতে হবে। এমনকি নিজের দেহটাকে ভালোবাসবে না। এ দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, ভূষণ ভূষণ কত বেশ পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, কৃমি কীট ভস্মই অবশেষ। এই দেহ যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে, যতক্ষণ আত্মা চলে যাবে তোমাকে কেউ দেখবে না। রেখে দিলে কৃমি কীট ভস্ম হয়ে যাবে, পুড়ে গেলে ভস্ম হয়ে যাবে, নদীতে জেলে মাসে পোকা খেয়ে নেবে, আর মাটিতে ফেলে দিলে কয়েকদিন পরেই পোকা হয়ে যাবে। এই জন্যই বলছেন পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, কৃমি কীট ভস্মই অবশেষ। এই দেহ নিয়ে অহংকার অত গর্ব কিছুই নাই। এই দেহটা গোবিন্দের, গোবিন্দ দিয়েছে, গোবিন্দ নিয়ে নিবে। এই ধন গোবিন্দ দিয়েছে, গোবিন্দ নিয়ে নিবে। আমরা সামান্য কয়েকদিনের পাহারাদার, ভাড়াটিয়া, আর কিছুই নাই। মাং মানে কি? মাং মানে আমাকে, সমানে তিনি। আজ তুমি যাকে মেরে কেটে ভেজে খাচ্ছ,
কাল তোমাকে তারা খাবে। এই জগৎটা হচ্ছে বিনিময় পাতা, আপনি যা দিবেন তা পাবেন। আজকে আপনি কাউকে থাপ্পড় দিবেন, আপনি গালটা পেতে রাখুন, থাপ্পড়টা আসবে বলে। আপনি কাউকে দুঃখ দিবেন, আপনি অপেক্ষা করুন, সেই দুঃখ আপনার মধ্যে আসবে বলে। আজকে কাউকে কটু কথা বলবেন, অপেক্ষা করুন, সেই কটু কথা আপনার মধ্যে আসবে বলে। এই জন্যই এখানে বলছেন কারণ নিয়ে এত অভিমান, এত অহংকার, এত মূঢ়তা করতে নাই। যা হয় সব প্রভুর ইচ্ছাতেই। আমি এখানে কোনো অভিমান করব না, এখানে কোনো আমিত্ব কর্তৃত্ব অভিমান দেখাতে যাবে না। যখনই দেখাতে যাবে তখনই বলছে মহা অন্যায় হয়ে যেতে পারে। মা আজকে কপিল দেব ভগবান বলতে লাগলেন, মা এই হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বর্ণনা। যাও পুত্র, তুমি ভগবান তথাপি আমার পুত্র, তুমি এত সুন্দর আমাকে জ্ঞান দিলে, আজ আমি চলে যেতে চাই, আমি আর সংসারে থাকবো না। তোমার বাবা গৌতম ঋষি চলে গেছে, আমি কাকে নিয়ে সংসার করব? আমিও সংসার ত্যাগ করে আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আমাকে তুমি একটু সুন্দর হরিনাম শ্রবণ করিয়ে দাও। এই কলিযুগের প্রথম পাথি হচ্ছে হরিনাম। হরিনাম করতে করতে সুন্দর করে মা আজকে বিদায় হলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এ নামের মালা তোমরা জপো না, হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামের মালা তোমরা জপো না, হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না। জগায় মাধায় দুই ভাই পাপি ছিল, হরি নাম বলে উদ্ধারিল। জগায় মাধায় দুই ভাই পাপি ছিল, হরি নাম বলে উদ্ধারিল। এমনি আমরা সবাই হরি নাম কবু ভুলব না, আমরা সবাই হরি নাম কবু ভুলব না। হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এই নামের মালা তোমরা জপো না, হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম দিনে আর কিছু সাথে যাবে না। বলি আনন্দ কান্দ গোবিন্দ কি জয়। এবারে তৃতীয় ছন্দ শেষ করলেন। মানে আমরা খুবই সংক্ষেপে মূল বিষয় আস্বাদন করছি। আগে বলছি সপ্তাহ কথা, এখানে বিশদভাবে আলোচনা করা যায় না। আমাদের এই 7 দিনে এই ভাগবত শেষ করতে হবে। বিশেষ করে এই 7 দিন যদি আমরা এই ভাগবতের এই কথাগুলো শুনতে পারি, তাহলে ভাগবতের মধ্যে আমাদের বিশেষ একটা জ্ঞান থাকবে, আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যদি আমরা এগুলো অধ্যয়ন বা সবার তো ভাগবত অধ্যয়ন করা সম্ভব হয় না, এই জন্য অধ্যয়ন না করতে পারলে যদি শ্রবণ করতে পারি তাহলে অধ্যয়নের সমান হয়ে যায়। এই জন্যই আমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারলে ভাগবতের অনেক কিছু জানা যায়। চতুর্থ স্কন্ধে গিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ কথা চতুর্বর্ণের কথা বর্ণন করলেন। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্ণের কথা। যাই হোক,
শেষে কি বর্ণনা করলেন, কদ্মপ ঋষি বিবাহ করেছিল কাকে? দেবতী মাকে। মনু মহারাজের 3টি কন্যা 2টি পুত্র, তার মধ্যে কদ্মপ ঋষি বিবাহ করেছিল দেবতী মা, রুচি বিবাহ করেছিল আকতিকে, আর দক্ষ বিবাহ করেছিল প্রসূতিকে। এখন এখানে দক্ষের কথা বর্ণন করলেন, অনুসূয়া মাতার সতীত্ব পরীক্ষার কথা বললেন। আমরা এত কিছু বলবো না, শুধু একটা কথাই বলি, যে মায়েরা সবচেয়ে নারী মানে পতিব্রতা থাকে, সেই মা সবচেয়ে বেশি 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 শক্তিশালী। এই জন্যই এখানে অনুসূয়া মা সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশকে বালক বানিয়ে দিলেন। এত সতীত্ব, এত নারীর সতী, যে নারী সতীত্ব ধরে রাখতে পারবে, নিজের পতি ব্যতীত কিছুই জানে না, মানে না, সেই নারী কৃষ্ণ ভক্তের তুলনা থেকে আর অধিক শক্তিশালী হয়ে যায়। এই জন্যই এই মা অনুসূয়া মাতার পরীক্ষা, সতীত্ব পরীক্ষা থেকে আমরা নারীর চিত্র অঙ্কন করলেন। যাই হোক, এখানে ব্রহ্মার অংশ থেকে চন্দ্রমা, মহাদেবের অংশ থেকে দুর্বাসা, বিষ্ণুর অংশ থেকে দত্তাত্রেয়, এখানে 4 জনের কথা বললেন। দক্ষ প্রজাপতি মনুকন্যাকে বিবাহ করেছিলেন 13 জনকে। 13 জনকে ধর্ম বিবাহ করলেন, 1 জনকে অগ্নি বিবাহ করলেন, আর 1 জন সম্মিলিত পিতৃদেবের হাতে, আর 1 জন শঙ্কর মহাদেব মানে ভুলে বাবা বিয়ে করেছিলেন। যখন মহাদেব সতীকে বিবাহ করলেন, সতী বিবাহ করার পরে সতীর সঙ্গে বাস ভালো সংসারই চলতে চলতে এইবার দক্ষ প্রজাপতি, দক্ষ কত বড় শক্তিশালী রাজা, উনি যাকে নিমন্ত্রণ দিয়ে সে প্রকটিত হয়। যখনই মানে মহাদেব যাকে নিমন্ত্রণ করবে, সেই দেবতা দানব সবাই নিমন্ত্রণ দিতে যাবে। আজকে কি করলেন, একদিন নিমন্ত্রণ দিলেন সমস্ত পঙ্কজ বলতে কি সাধুরা বসছে। এবার বৃন্দাবনের নিয়ম আছে, যারা বৃন্দাবনে গেছে তারা যাবে, সবাই একসঙ্গে প্রথম অন্ন পড়বে, তারপরে ভাজি পড়বে, শাক পড়বে, রসা পড়বে, ডাল পড়বে, মিষ্টি পড়বে, পায়েস পড়বে, তারপরে সবাই এতক্ষণ পর্যন্ত জয়ধ্বনি দিতে থাকবে। যখন জয়ধ্বনি শেষ হবে তখন একত্রে ভগবানের প্রসাদ পাবে। এইবার এক পঙ্কজে কি আসলে সবাই বসলেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা গুরুজন ব্যক্তি বা মহান্ত ব্যক্তি যদি আগে না খায়, আমরা যদি আগে খাই, তাহলে আমাদের উচ্ছিষ্ট খাবার ওনারা খাবে। এই জন্যই সর্বদা সবার শেষে সবার খাওয়া হোক, মানে যখনই শুরু করবে তারপরে শুরু করবে, যখনই কেউ উঠে দাঁড়াবে তারপরে গিয়ে তোমার পাতা উঠাবে। আবার বলছি, মনোযোগ সহকারে ধ্যান দেন। যখন একত্র পঙ্কজে বসবেন, যদি বড় কেউ সিনিয়র কেউ বসা শুরু করলো, তারপরে আপনি মুখে দেবেন। যদি কেউ মানে উচ্ছিষ্ট খাবার পাতে উঠাবে, তারপরে নিচে পাতে উঠাবেন। না হলে আগে খেলে আপনার উচ্ছিষ্ট খাবার ওনারা খাবে, আর আগে পাতা উঠালে আপনার উচ্ছিষ্ট খাবার ওনারা খাবে। এই জন্যই সবার শেষে শুরু করতে হয়। যাই হোক, এইবার এত বড় পঙ্কজ, দেবতাদের জয়ধ্বনি চলছে। এবার মহাদেব বলতে লাগলেন, মহাদেব সেই পঙ্কজে উপস্থিত, বলতে লাগলেন, বাহ, কবে কখন শুরু হবে, এতক্ষণ পর্যন্ত বসে থাকবো কেন, সময় নষ্ট করবো কেন, নাম জপ করি। মহাদেব পঞ্চমুখে নাম জপ করতে লাগলেন। দেবতা মানে প্রজাপতি দক্ষ যখন উপনীত হলেন, সবাই উঠে দাঁড়ালেন, তাকে প্রণাম করলেন, সম্মান করলেন, মর্যাদা করলেন। মহাদেব তো আর জানে না, মহাদেব তো নিজের ইষ্টদেবকে অন্তরস্থল দিয়ে স্মরণ করতে লাগলেন। আরে তুমি আমার জামাতা, তথাপি তুমি আমাকে সম্মান করলে না, আমাকে দেখে দাঁড়ালে না, কত বড় সাহস। যাও, আজকে থেকে আমি তোমাকে এই সব দেবতার পঙ্ক থেকে তোমাকে বরখাস্ত করলাম, তোমাকে আর এখানে আসতে হবে না। মহাদেব বলতে লাগলেন, দেখুন শ্বশুর মশাই, আমি জানি না, আমি ভগবানকে আমার ইষ্টদেবকে স্মরণ করতেছিলাম। বলছে, এসব বুঝি না, তুমি আমাকে সম্মান করলেন, আমি তোমার শ্বশুর, তবে তুমি আমাকে সম্মান করলে না, যাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এগুলো চলে গেল। দক্ষ চিন্তা করলেন যে এখানে যোগীগণ, মণিগণ, ঋষিগণ, দেবতাগণ, অগ্নিশোমা সবাই উপস্থিত হলো, সবার সামনেই মহাদেবকে অপমান করে বিতাড়িত করে দিল। মহাদেব কষ্ট করে চলে গেলেন। আরেকদিন দক্ষ যজ্ঞ হবে। দক্ষ যজ্ঞ যখনই হবে তখনই বলতে লাগলেন, বাহ, মহাদেবকে নিমন্ত্রণ করবো না।
মহাদেব বাদে সবাইকে নিমন্ত্রণ করলেন। সতী ভগবানের জন্য পুষ্প চয়ন করতে গেলেন, উপর দিয়ে বিমান পথে যেতে লাগলো সমস্ত দেবগণ। গিয়ে বলতেন, বাবা কি সতী, তুমি এখানে কি করলে? বলছে, কেন? ঠাকুরের জন্য সেবার জন্য পুষ্প চয়ন করছি। তোমরা কোথায় যাচ্ছ? ও বা, আমরা কোথায় যাচ্ছি তোমরা জানো না? বলছে, না, তোমার বাড়িতে বাবা যজ্ঞ করছে, এত বড় দক্ষ যজ্ঞ, আমরা যাচ্ছি। তোমার নিমন্ত্রণ পাওনি বুঝি? নিমন্ত্রণ পেয়েছি, মনে নাই, যাচ্ছি। সত্যি তো রাগে ঘুম হয়ে গেছে। বাবা নিমন্ত্রণ পাঠিয়েছি, আমাকে নিমন্ত্রণ পত্র পাঠালো না। পুষ্প পত্রটা ফেলে দিয়ে মহাদেবের কাছে বলতে, হ্যাঁ কি করলে তুমি? বলছে, কি হয়েছে? বাবার বাড়িতে নিমন্ত্রণ দিল, আজকে দক্ষ যজ্ঞ হবে, তুমি নিমন্ত্রণ পত্র আমাকে দাওনি কেন? আরে তোমার বাবা তো নিমন্ত্রণ দেয় না, কি করে বলছো তুমি? যে তাহলে তুমি কি করেছো? তাহলে শোনো আমার কথা। যজ্ঞ যখন হয়েছিল আমরা সবাই উপনীত হলাম। এবার পরিবেশনের মধ্যে অনেক দেরি হচ্ছে, আমি বসে বসে নাম জপ করতেছিলাম, তোমার বাবা আসলো, আমি দাঁড়ালাম না। এই জন্য এত ঋষির মধ্যে আমাকে অপমান করে বের করে দিল, হয়তো এই জন্য আমাকে নিমন্ত্রণ দেয় না। ও আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, তোমার অন্যায় হয়েছে, তোমাকে নিমন্ত্রণ দেয় না। বাবার বাড়িতে মেয়ে যাবে, নিমন্ত্রণের অপেক্ষা কি? চলো যাই। মাতে বলছে, আমাকে ক্ষমা করো, আমি যাব না, বরঞ্চ তুমিও যাবে না। বলছে, কেন? দেখো সত্যি, যেখানে আমি যাব না সেখানে তুমি গিয়ে কি করবে? বলছে, না, তোমার যেতে হবে না। বলছে, না, তুমি না যাও, আমি যাব। বাবার বাড়িতে মেয়ে যাবে, নিমন্ত্রণের অপেক্ষা কি? সতী মহাদেবকে বিদায় নিয়ে মহাদেব বারবার তাকে নিষেধ দিল, তুমি যেও না, যেও না, যেও না। মহাদেবের পতির বাক্যকে লঙ্ঘন করে গেলেন। যখনই গেলেন, মানে কল্পনা করতে পারবেন না, তাকে দেখে এত বড় সবাই, তাকে দেখে কেউ মর্যাদা করলো না। বাবা বলছে, ছি অপয়া, আমি তাকে নিমন্ত্রণ দেই নাই, সে তোমার নিমন্ত্রণ ছাড়াই এসে পড়েছে। তারপরে বলতে লাগলেন, কি তাদের বাদ বাকি যে বোনেরা আছে, বোনেরা তার সঙ্গে কথা বললেন না, একমাত্র মা একটু কথা বললেন। কথা বলে বাবার মানে কি বললেন, বারবার মা কিছু বলতে লাগলেন, কিন্তু মার কথাতে কোনো গুরুত্ব দিলেন না, বাবা তাকে অপমান করতে লাগলেন। এই যজ্ঞ হয়েছিল, দক্ষ যজ্ঞ, হরিদ্বারে কঙ্কন যজ্ঞ করেছিল। এই জায়গাতে বিমান করে যাচ্ছিলেন, তখনই তাদেরকে অপমান করলেন। মহাদেব বলে, সুন্দরী, তুমি আমার কথা অমান্য করেছো, যাও, তোমার অবশ্যই কিছু ঘটবে। এই সতীর সঙ্গে নন্দীকে পাঠিয়ে দিল, নন্দী কিছু করে আমাকে জানাবি। নন্দী চলে গেলেন, একমাত্র মা প্রসূতি ব্যতীত কেউ কথা বলে নাই। এবার যখনই গেলেন, সতী বাবার সঙ্গে রাগ করে কথা বলতে লাগলেন। উত্তর দিকে মুখ দিয়ে বলতে গর্জন করতে লাগলেন, বলতে লাগলেন, শিবের মস্তকে গঙ্গা ভুবন পবিত্র করেছে, শিবের মস্তক আছে বলে এই জগতে গঙ্গা উপনীত হয়েছে, আর তুমি শিবকে বাদ দিয়ে আজকে দক্ষ যজ্ঞের আয়োজন করছো? ছি বাবা, ছি, তুমি শিবকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারো না। শিব কল্যাণম বচনম, কল্যাণম মুক্তি বাচনম, শিব আছে কল্যাণ, শিবকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। শিব মানে মঙ্গল, ভুবন মানে কল্যাণ, শিব বাদ দিয়ে কোনো যজ্ঞ পূর্ণ হবে না। শিব উচ্চারণ করতে করতে সমস্ত পাপ তাপ নাশ হয়ে যায়, আর বম উচ্চারণ করতে করতে সমস্ত মানে অধিকারী হয়ে যায়। এক কথায় শিব ব্যতীত কোনো যজ্ঞই হবে না। এইভাবে যখন শিবের কথা বললেন, সঙ্গে সঙ্গেই কি করলেন, মানে দক্ষ প্রজাপতি দক্ষ শিবকে তিরস্কার করতে লাগলেন, মানে বিভিন্ন গালি দিতে লাগলেন। তো শিবের নাম মঙ্গল, শিবের জপ করলে মঙ্গল, শিবের নাম করে নেই। আতসুত মানে ভুলে বাবা, বৈষ্ণব নাম যথাসম্ভব। কিন্তু শিবের যেহেতু শিব মানে কি মঙ্গল, শিব নাম উচ্চারণ করতে করতে সমস্ত পাপ তাপ অমঙ্গল নাশ হয়ে যায়। এই জন্য আমরা 2 মিনিট একটু শিবের কীর্তন করে নিই, তারপরে বাদ বাকি আসাদন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, সবাই ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, শিবায়, নমঃ
बड़ी उपयोगी बातें संत चिंतौरान जीवन का परम सार और परम लक्ष्य है। हरे हरे बोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हरे हरे बोले नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे बोले नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे बोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे बोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ভোলে বাবা কি এইবারে শিবের গুণগান করতে যখনই মানে সতী শিবের গুণগান করতে লাগলেন তখনই দক্ষ প্রজাপতি রুষ্ট হয়ে গেলেন, শিবের নামে মন্দ করতে লাগলেন। যখন মন্দ বলতে লাগলেন তখন বলতে লাগলেন উত্তর দিকে মুখ দিয়ে মানে মানে সতী কি করতে লাগলেন শিবের মানে স্বামী নিন্দা কেউ শুনতে চায়? স্বামী বলছেন, সতী বলতে লাগলেন যেখানে আমার স্বামীর অপমান হলো, যেখানে আমার স্বামী নিন্দা হচ্ছে সেই জীবন আমি আর রাখবো না। এই সতী কি করলেন নিজের এক কথায় দক্ষ যজ্ঞ নয়, এটা হচ্ছে অপূর্ণ যজ্ঞ। এই জন্য মানুষের কথায় কথায় বলে না এটা দক্ষ যজ্ঞ, এই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। যে যজ্ঞ ভগবান মহাদেবকে ব্যতীত ব্রহ্মা ব্যতীত দেবতা ব্যতীত এই যজ্ঞ কখনো পূরণ হবে না। এই বলে সতী তার স্বামীর নিন্দা শুনতে শুনতেই বলছে আমার এই জীবন রাখবো না, প্রাণত্যাগ করলেন। তারপরে সমাধিস্থ হয়ে গেলেন, যুগনিদ্রা দ্বারা প্রচলিত হয়ে নিজের শরীরকে ত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ গেলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। বাহ, বলে বাবা কি হয়েছে? সতী সতী হয়ে গেছে। আমি জানি যে সতী এরকমই হবে, এই জন্য আমি তাকে বাধা দিয়েছিলাম। মহাদেব তাকে মানে পিশাচ ভূত তাদেরকে পাঠালেন, পাঠানোর পরে তাদেরকে সেই যজ্ঞকে একবারে বিধ্বংস করে দিলেন। এই যজ্ঞ আর কোনোদিন রইল না। এবার যখনই মহাদেব মানে গিয়ে প্রথমে তাদেরকে বিভিন্নভাবে প্রহার করতে লাগলেন, কারো মাথা, কারো চোখ, কারো দাঁত, কারো দাড়ি, এরকম সবাইকে লন্ড করে দিলেন। এইবার খুঁজতে খুঁজতে এইবার দক্ষকে কোথাও উপযোগ পেলেন না, খুঁজতে খুঁজতে চলে গেলেন, ঘুরতে গেলেন, তাকে বারবার চিরচির করতে লাগলেন, কোনোভাবে পারছেন না। পরে যজ্ঞের পশু বধ করার জন্য যে অস্ত্র সেটাতে তাকে দক্ষের মাথাটাকে ভুলে বাবা একবারে ভুলে বাবা কি করে দিলেন। এবার যজ্ঞকে পুনরায় স্থাপন করে দিলেন। একবার তার মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে ব্রহ্মাকে বলেন, ব্রহ্মা এসে রক্ষা করলেন, কিন্তু ব্রহ্মাও কিছু পারলেন না। শিব যায়, শিবকে কে না ভয় পায়। ব্রহ্মা স্তুতি করতে লাগলেন, মহাদেব কোনোভাবে স্তুতি শুনলেন না। এইবার বলতে লাগলেন, কি করলেন মহাদেব কারো কথাই শুনেন না, কারো অপরাধে কোনো কিছু শুনলেন না, এক অমৃত ধারার মতো আশ্বস্ত করতে লাগলেন। এবার ভগবান বিষ্ণু বলতে লাগলেন তাকে রক্ষা করার পথ কি? শিব সতীর দেহটাকে লন্ডভন্ড করতে লাগলেন, মানে নৃত্য করতে লাগলেন। এই নৃত্য দেখে সারা পৃথিবী, স্বর্গ মর্ত্য পাতাল একবারে সমস্ত কিছু মানে তছনছ হতে লাগলো। এইবার বলতে লাগলেন যদি আমি তাদেরকে রক্ষা না করি তাহলে এই পৃথিবী প্রলয় হয়ে যাবে। তখন সাক্ষাৎ বিষ্ণু এসে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটাকে 51 খণ্ডে বিভাজন করলেন। এই যে ভোলে বাবা তাণ্ডব নৃত্য করতে লাগলেন, এই তাণ্ডব নৃত্য থেকেই যে এই সতীর দেহটা খণ্ড বিখণ্ড সারা পৃথিবীতে 51 খণ্ডে রূপান্তরিত হলো। এই আমরা এটাকে বলি সতীপীঠ।
বাংলাদেশে 3-4টা আছে, আর বাদ বাকি ভারত নেপালে অবস্থিত। এই জন্য এগুলোকে বলো সতীপীঠ। সতীপীঠে ভজন আদি করলে বা দেবী তীর্থ, এগুলোতে ভজন আদি করলে মানে অনেক পুণ্যবান। পরবর্তীতে হিমালয়ের কন্যা রূপে তার পত্নী মেনকার গর্ভে জন্ম নেন, পার্বতী রূপে জন্মলাভ করেন, তার সন্তানাদি লাভ করে থাকেন। তাকে পার্বতীকে পরবর্তীতে মহাদেব বিবাহ করলেন। এইবার প্রশ্ন, পরীক্ষিতের প্রশ্ন হচ্ছে সতীকে কেন প্রাণ ত্যাগ করা হলো, তার কারণ জানতে চাই। তখন উত্তর দিয়ে বললেন, এক সময় রামায়ণে আমরা দেখতে পাই রামচন্দ্র ভগবান যখন সোনার হরিণ চাই গো, আমি সোনার হরিণ চাই, সীতা ঠাকুরানী যখন বলছেন যে আমি সোনার হরিণ চাই, আর রাবণের ছলনাতে সোনার হরিণ রূপে ধারণ করলেন, তখনই রামচন্দ্র যখন সোনার হরিণ আনতে গেলেন, এদিক দিয়ে সীতা ঠাকুরানীকে রামচন্দ্র মানে রাবণ উঠিয়ে নিয়ে যায়। এদিক দিয়ে এই জঙ্গলে মানে সতী আর মহাদেব কথা বলতেছিল, আর রামচন্দ্র সতীকে মানে সীতাকে পাওয়ার জন্য সীতে 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 বলে ডাকতে লাগলেন। সতী বলতে লাগে, কি আর্য, কে? বলছে আমার প্রভু রাম। তোমার প্রভু রাম হলে সামান্য স্ত্রীর জন্য এরকম বিলাপ করছে? এইটা মনে মনে ভেবে সতী সীতার রূপ ধারণ করে ভগবানের রামচন্দ্রের আশেপাশে ঘুরতে লাগলেন। ভগবান রামচন্দ্র সীতা সীতা ডাকতে লাগলেন, আর যখনই সীতা রূপ ধারণ করে সতীকে দেখলেন, তখনই বলতে লাগলেন ভগবান রামচন্দ্র, প্রভু মানে মা, তুমি একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ, ভুলে বাবা কোথায়? সঙ্গে সঙ্গে মানে সতী লজ্জায় পড়ে গেলেন, বলতে লাগলেন সাক্ষাৎ ভগবান, আমি অন্যায় করেছি। আর এই দৃশ্য যখন মহাদেব দেখতে লাগলেন, বলছে তুমি আমার সতী মানে আমার সতী রূপে ত্যাগ করে আমার মায়ের মা সীতা আমার মা মায়ের রূপ ধারণ করেছো, তাহলে তোমাকে নিয়ে আমি সংসার করতে পারবো না। এই বলেই উনি কি করলেন, এই সতীকে এই দেহটাকে ত্যাগ করালেন। পরবর্তীতে হিমালয়ের কন্যা রূপে পার্বতী তাকে বিবাহ করেছিলেন, তার থেকে যত সন্তানাদি উৎপন্ন হয়। এই বলে আমরা খুব অল্পতেই দক্ষযজ্ঞ অনুসর্গপক্ষান আমরা আস্বাদন করলাম। দেখতে দেখতেই মৈত্রী ঋষি বিদুরকে প্রশ্ন করলেন যে শতরূপার তো 2টি পুত্র ছিল, তাদের সম্পর্কে একটু বলুন। প্রথম পুত্র প্রিয়ব্রত, দ্বিতীয় পুত্র উত্তানপাদ। বলছেন প্রিয়ব্রত সংসার করবে না, রাজ্যকে লাভ করে, সংসারের যে বড় সেই তো রাজ্য লাভ করে, বড়রই তো অধিকার থাকে। এবার তাকে বলছে আমি রাজ্য চাই না, আমি ভোগ বিলাসিতা চাই না, আমি বিবাহ করবো না, রাজ্য তুমি তোমার ছোট ভাইকে আমার ছোট ভাইকে দিয়ে দাও, আমি সন্ন্যাসে চলে যাচ্ছি। এই বলেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে বনে গিয়ে ভজন করতে লাগলেন। এবার ছোট ভাই উত্তানপাদ রাজা হলো। সেই রাজা রাজ্য সম্পত্তি গেলেন, সুনীতি নামক কন্যাকে বিবাহ করলেন, তার থেকে জাত হয় ধ্রুব। আরেকদিন উনি দিগ্বিজয়ে চলে গেলেন, সেখান থেকে সুরুচিকে বিবাহ করেন, তার থেকে জাত হয় উত্তম। সুনীতি আর ধ্রুব তারা হয়ে গেল দাসী এবং দাসী পুত্র, আর সুরুচি আর উত্তম তারা হয়ে গেল রাজরানী। এবার সুনীতির দুঃখের কোনো কুল রইল না। এবার সুরুচি তার মধ্যে থাকতে লাগলো। দেখতে দেখতে একদিন মানে ধ্রুব সর্বদা মাকে বলে, মা আমার খুব ইচ্ছা বাবার কুলে উঠার জন্য, কিন্তু আমি কেন যে উঠতে পারি না আমি জানি না। বলছে না, উঠতে হবে না, তোকে সময় মতো উঠাবো, অতএব তোর এখন ওঠার কোনো দরকার নেই। যখন ওঠার মধ্যে দরকার নেই বলতে লাগলেন, তাহলে কি করা যায়? একদিন ধ্রুব খেলতে খেলতে রাজসভা চলে গেল। রাজার কোলে উত্তম বসে আছে, ধ্রুবরও খুব ইচ্ছা, আমার বাবা আমারও তো উঠার ইচ্ছা হয়। এই বলে তাকে উঠতে গেলেন, সুরুচি বাধা দিল, যা এই জীবনে তোর ওটা হলো না, তুই হরি উপাসনা কর, যখনই তুই আমার ঘরে জন্মগ্রহণ করবে তখনই তুই তোর বাবার কোলে উঠতে পারবে, এছাড়া তুই তোর বাবার কোলে উঠতে পারবে না। বাস বলে দিল এক কথায়। ক্ষত্রিয় নন্দন ধ্রুব তো দাঁতে দাঁত কামড়িয়ে মাথায় নিয়ে নিল কথাটা। কেঁদে কেঁদে মার কাছে গেল। মা বলতে লাগলেন, কি হয়েছে ধ্রুব? বলছে, মা আমি খুব কষ্ট করে বাবার কাছে গিয়েছিলাম, কুলে উঠতে গেলাম, বিমাত আমাকে নিষেধ দিল। কি বলেছে? বিমাত আমাকে বলেছে যে যদি বাবার কুলে উঠতে চাও হরি উপাসনা করো। দেখুন কত সুন্দর কথা বলছে। সতীনে ঝগড়া লাগিয়ে একজন আরেকজনের ঝগড়া চুলাচুলি করে।
আর এই জায়গায় সুরুচি কথা বললেন, সুনীতি বললেন, থাক, কিচ্ছু করতে হবে না। তোর বিমাতা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে জ্ঞান দিতে পারিনি। তোর বিমাতা তোকে খুব সুন্দর জ্ঞান দিয়েছে। কি জ্ঞান? বলছে এত সুন্দর জ্ঞান দিয়েছে যে হরি উপাসনা করার কথা বলেছে। যা, হরি উপাসনা কর, জীবনে ভালো কিছু পাবে, আধ্যাত্মিক কল্যাণ, চেতনা, জ্ঞান ইত্যাদি লাভ করতে পারবে। যখন এই কথা বললেন, বলছে ঠিক আছে। এই বলে ধ্রুব সারা রাত ঘুমাতে পারলেন না। মধ্যরাত্রে মাকে রেখে কি করলেন? হরি উপাসনার জন্য বের হয়ে গেলেন। সুনীতি মানে কি? সুনীতি মানে যার নীতিতে, সুন্দর নীতিতে ভরা। সকালে উঠেই দেখতে লাগলেন ধ্রুব নাই, ধ্রুব নাই। রাজার কাছে গেলেন, সুনীতি সুরুচি বলতে লাগলেন, লেখা কান্না কানতে হবে না, গিয়ে দেখো কোথায় খেলছে না খেলছে। রাজা উত্থানপাত কিচ্ছু করলেন না। তখনও মনু মহারাজ জীবিত। সঙ্গে সঙ্গে বলছে একে দেওয়া হবে না, আমি শ্বশুর মশাইয়ের কাছে যাই। শ্বশুরের কাছে গেলেন, কি বলতে লাগলেন, পিতাশ্রী, আমার ছেলেটাকে সকাল থেকে পেলাম না, রাত্রিতে উঠে চলে গেছে। কি হলো? সমস্ত কথা বললেন। বলছে শোনো, মনু মহারাজ উত্থানপাতকে ডাকলেন। স্ত্রৈণ রাজা, নিজের পুত্রকে রক্ষা করতে পারো না, তুমি আবার রাজ্য পরিচালনা করবে? যাও, যতক্ষণ পর্যন্ত নিজের পুত্রকে আনয়ন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পানি স্পর্শ করতে পারবে না। এইবার উত্থানপাদ রথ নিয়ে বেরিয়ে গেলেন পুত্রের অন্বেষণ করতে লাগলেন, কোথাও পেলেন না। আর এদিক দিয়ে ধ্রুব ভজন করতে লাগলেন। যাকে পায় তাকে আলিঙ্গন করে, তুমি কি আবার সেই হরি, তুমি কি আবার সেই হরি। কখনো ভাগ, কখনো ভাল্য, কখনো বৃক্ষ, কখনো পিঠুবি বিধান, যাকে পায় তাকে আলিঙ্গন করে। একবার দেখা যাও হরি, একবার কথা বলো হরি, হরি হরি বলতে লাগলেন। এই তার এত ভাবনা দেখে কি করলেন? ভগবান কৃষ্ণচন্দ্র দেবশ্রী নারদকে বলতেন, এই ধ্রুব দেবশ্রী পাদ, তুমি যাও, আমার ভক্ত ধ্রুব, তাকে তুমি রক্ষা করো। পাঠিয়ে দিলেন। এইবার এদিক দিয়ে ধ্রুবের সঙ্গে দেবশ্রী নারদের দেখা। এই কি হয়েছে রে? বলছে আমি হরিকে উপাসনা করবো। বলছে হরি কি মামার বাড়ির মোয়া বললেই পাবে? বলছে না, আমি হরি ছাড়া কিছু বাজি না, আমি হরি ভজন করবো। বলছে আপনি কি? বলছে আমাকে সবাই দেবশ্রী নারদ বলে জানে। বলছে কি কর? বলছে বাড়িতে ফিরে যাও। মা একটা কথা বলে রাগ করে বাড়ি ত্যাগ করতে, যাও ঘরে ফিরে যাও। তখন ধ্রুব বলছেন যে আমি জানি দেবশ্রী নারদ সবাইকে সংসার থেকে মুক্ত করে দেয়, আপনি আমাকে সংসারে পাঠাচ্ছেন কেন? হয়তো আপনি দেবশ্রী নারদ নন। দেবশ্রীকে এক কথা বলে আটকে দিল। বলছে তুমি কি করতে চাও? বলছে আমি হরিকে লাভ করতে পারি। আরে হরি এই জগতে আসতে পারে না, মায়ার ওপারে থাকে। বলছে আমি মায়ার ওপারে যাব? গুরু বিনা ভবনিধি তরই না কই, বিরিঞ্চি শঙ্কর সম হই। গুরু বিনা ওই সংসারে কেউ নয়, গুরু উপাসনা ব্যতীত কিচ্ছু করতে পারবে না। গুরু ভজন করতেই হবে, গুরুর নিকট দীক্ষা নিতেই হবে। গুরু ব্যতীত কেউ কিচ্ছু লাভ করতে পারবে না। অহ তেজ কর্ত্রীণাং মানবাঙ্গম ঈশ্বতাম। দেবশ্রী নারদ ধ্রুবকে বলছেন ঘরে ফিরে যা। বলছেন না, আমি ক্ষত্রিয় নন্দন, আমি আগাতে এগিয়ে যেতে পারি, পিছাতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমি হরিকে লাভ না করব ততক্ষণ পর্যন্ত আমি সংসারে ফিরে যাব না। বলতেন বাবা খুব সুন্দর কথা, আয় যমুনাতে স্নান করে আয়, তোকে দীক্ষা দেব। এই বলে যমুনাতে স্নান করতে গেলেন। বলছে তাহলে কি করবো? বলছে দীক্ষা দিতে হবে। এই বলেই কি করলেন? ধ্রুব পরীক্ষা দেবশ্রী নারদ পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষা ধ্রুব উত্তীর্ণ হলেন। বলছে যা, যমুনা তুষ্টম সূচিপূর্ণ মধুবন যত সন্মিতম নৃত্যতা হরে। যমুনাতে স্নান করে আয়, এর পাশে মধুবন, মধুবনে ভজন করবে, আমি তোকে দীক্ষা দেব। এই বলে স্নান করে আসলেন, তাকে দীক্ষা দিলেন। ওম নমো ভগবতে সবাই একটু কীর্তন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় ও বাসুদেবায়।
वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय राधे राधे वासुदेवाय वासुदेवाय ओम नमो भगवते 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 वासुदेवाय এই বলে দ্বাদশ মন্ত্র দ্বারা তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বলতেন, যাও আমি তোমাকে বলছি তুমি এই 7 দিনে 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করতে পারবে, যাও তোমাকে আশীর্বাদ করে দিলাম। এইবার উত্তানপাদে ধ্রুবকে খুঁজতে লাগলেন, ধ্রুবকে পাচ্ছেন না। আরেক স্বরূপে দেবশ্রী নারদকে বলছেন, রাজা স্তৈন তুমি নিজের স্ত্রী ব্যতীত কিচ্ছু বোঝো না, যাও ঘরে ফিরে যাও। ধ্রুব অনেক অনেক অসাধ্যকে সাধন করতে যাচ্ছে, এখন তুমি ধ্রুবকে পাবে না। হচ্ছে পিতার আদেশ পরে জানা হবে, আমি পিতাকে বলে দিচ্ছি। এই স্বরূপে মানে দেবশ্রী নারদ মনু মহারাজকে সমস্ত কথা বললেন। হচ্ছে আপনার পুত্র আজকে ভজন করতে গেছে, একে পুত্র সহজেই লাভ করা যাবে না। এই বলে দেবশ্রী নারদ চলে গেলেন। ধ্রুব মহারাজ ভজন করতে লাগলেন। ধ্রুব মাস প্রথম মাস 3 দিন অন্তর অন্তর আসন পরিত্যাগ করে, তারপর পদ বেল বা বদুরিকে ফলকে জীবন দান করে। দ্বিতীয় মাস 6 দিন অন্তর অন্তর আসন পরিত্যাগ করে, তারপর ভগবানের বন্দনা করতে থাকে, শুধু ঘাস লতা পাতাকে জীবন দান করে। তৃতীয় মাস 9 দিন পর পর আসন ত্যাগ করে, তারপর শুধু যমুনার জলকে ভগবানের ভজন করতে থাকে। চতুর্থ মাস 12 দিন অন্তর অন্তর 12 দিন আসনে বসে থাকে, 12 দিন পর একবার আসন ত্যাগ করবে, তারপরে শুধু প্রাণায়াম রেচক পুরক কুম্ভক এই আচরণ মানে এই প্রাণায়াম করেই জীবন দান করতে থাকে। শ্বাস নেয়, শ্বাস গ্রহণ করে। যেমন শ্বাস নেওয়ার নাম পুরক, শ্বাস ধরে রাখার নাম কুম্ভক, শ্বাস ত্যাগ করার নাম রেচক। এইভাবে করতে লাগলেন। এদিকে দেবতাদের শ্বাস রুদ্র হয়ে যাচ্ছে। পঞ্চমাসে ধ্রুব মহারাজ স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে এক পায়ে দণ্ডমান হয়ে ভগবানের ভজন করতে লাগলেন। সারা পৃথিবী টলমল 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 করতে লাগলো। যখনই টলমল করতে লাগলো, সমস্ত দেবতাগণ ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলছে আমাদের অসম্ভব। তখন ভগবানের কাছে গেল। ভগবান বলছেন আমার এক ভক্ত মানে ধ্রুব তীব্রভাবে ভজন করছে, তাই এক পায়ে দাঁড়িয়ে যখন ভজন করতে লাগলো, তাই সারা শরীরটা দুলতে শুরু করলো। নৌকার উপর যেমন হাতি দুলতে থাকে, ঠিক সেরকম ধ্রুব দুলতে লাগলেন, আর এই পৃথিবী দুলতে লাগলো। যখনই দুলতে লাগলো, তখনই বলছে দাঁড়াও। ভগবান গেলেন। ভগবান গিয়ে বলতে লাগলো, আমি অল্প কিছুদিনের মধ্যেই আমি ধ্রুবকে রক্ষা করে দিচ্ছি, দাঁড়াও, তোমরা চিন্তা করো না। এই মানে 6ষ্ঠ মাসে ভগবান বিষ্ণু সাক্ষাৎ ধ্রুবের সামনে গিয়ে উপনীত হলেন। যখনই ধ্রুবের কাছে গিয়ে উপনীত হলেন, ধ্রুব অন্তরে অন্তরে গোবিন্দকে দেখতে লাগলো, তো বাইরে দেখতে পেলেন না। ভগবান বলতে লাগলেন, আমি এসে ধ্রুবকে ডাকলাম, ধ্রুব আমার দিকে কর্ণপাতি করছে না। হঠাৎ করে ভগবানের মনে হলো, অন্তরে তো আমি আছি, অন্তরে পাবে, বাইরে দেখবে কেন? যখনই অন্তর থেকে ভগবান আকর্ষণ করে নিয়ে গেলেন, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন। যখনই চিৎকার দিয়ে চোখ করলেন, তখনই দেখতে লাগলেন সাক্ষাৎ ভগবান প্রকটিতমান। যখনই ভগবান প্রকটিতমান, তা দেখেই বলতে লাগলেন, প্রভু তুমি বলছে ধ্রুব তুমি অনেক কষ্ট করলে, তুমি কি চাও বলো? বলছে প্রভু আমি সামান্য কাছের খণ্ডকে খুঁজতে গিয়ে আজকে আমি হীরার খণ্ড পেয়েছি, আমি আর কিছুই চাই না, আমি তোমার চরণেই চাই, আর কিছু চাই না। তখন ভগবান বলতে লাগলেন, না, তুমি যে বাসনায় আমাকে উপাসনা করেছো, যাও সেই বাসনা তোমার পূরণ হবে। আগামী
ধ্রুব লোক তোমাকে দিয়ে দিলাম, তুমি কত শত বৎসর, কত কোটি বৎসর, যে অভূত বৎসর পর্যন্ত তুমি রাজত্ব করবে, তোমার কোনো চিন্তায় থাকবে না। ধ্রুব মানে শাশ্বত, নবয়মান, নিত্য। তুমি সর্বদা তোমার যৌবন অটুট থাকবে, ধরে রাখতে পারবে। যাও তোমার আশীর্বাদ। এইভাবেই ভগবান তাকে আশীর্বাদ দিয়ে দিলেন, ধ্রুব রাজ্য ফিরে গেলেন। এইভাবে ভগবান বিশেষভাবে আলোচনা করলেন। আজকে আমাদের এই ভাগবত কথা ধ্রুব উপাখ্যান পর্যন্ত শেষ করলাম। আবার পুনরায় আমরা যথাযথভাবে এই ভাগবত কথা পাঠের আস্বাদন রাখতে আগামীকাল আপনারা দেরি করে আসেন। বলুন কি বলবো, ভাগবত কথা খুব দ্রুতভাবেই বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সময় খুব সংকীর্ণতা। এজন্য আপনারা সকাল সকাল আসবেন, সকাল সকাল শুরু করব। এখন আমাদের পাঠের অন্তর্কীর্তন হবে, আরতি হবে। আপনারা সবাই আরতি অংশগ্রহণ করবেন।